হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব সিন্ড্রেলা এট 2 AM এই কোরিয়ান ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যে মেয়েটা টাকার বিনিময়ে ছেলেটার সঙ্গে ব্রেকআপ করে নেয়, কিন্তু ছেলেটি কিছুতেই ব্রেকআপ মেনে নিতে পারে না। সে আবারও মেয়েটির সঙ্গে রিলেশনে ফিরে আসতে চায়। মেয়েটি রাজি না হলে কিভাবে সে মেয়েটিকে তার জীবনে আবারও ফিরিয়ে আনবে তাই আমরা এই ড্রামাতে দেখব। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেইন হিরোইন হায়ুনকে। হায়ুন চলে এসেছে তার বয়ফ্রেন্ড জুয়নের মায়ের সঙ্গে দেখা করার জন্য। জুয়নের মা হায়ুনকে বলে যেন সে তার ছেলের সঙ্গে ব্রেকআপ করে। হায়ুন বলে, আমি তার সঙ্গে 1 বছর ধরে ডেট করছি, হঠাৎ করে যদি আমি তার সঙ্গে ব্রেকআপ করে ফেলি তাহলে সে কি ভাববে। আমাকে 2 মাস সময় দিন, আমি তার সাথে এমন ব্যবহার করব যে সে নিজেই আমার সঙ্গে ব্রেকআপ করে ফেলবে। জুয়নের মা বলে, তুমি কি প্রেম করার আগে এটা জানতে না যে জুন আমার ছেলে ছিল? তুমি কি আমার ছেলেকে খুব ভালোবাসতে? হায়ুন তখন কল্পনা করতে থাকে জুয়নের কথা। আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই। হায়ুন বলে যে আমি জুয়নকে খুব ভালোবাসি। হায়ুন তো জুয়নের মায়ের কাছ থেকে টাকাও নিয়ে নেয় আর বলে সে তার কথা মতো তার ছেলের সঙ্গে 2 মাসের মধ্যেই ব্রেকআপ করে নেবে। হায়ুন মনে মনে বলে, আমি এমন রিলেশনশিপে থাকতে চাই না যেখানে কিনা আমার অনুভূতিকে এতটা হার্ট হতে হয়। তারপর মনের দুঃখগুলো হায়ুন তার বান্ধবীকে বলতে থাকে। হায়ুন বলে, 1 মাস হলো আমি জানতে পেরেছি যে আমার বয়ফ্রেন্ড জিয়ন ধনী পরিবারের ছেলে। 2 বছর আগে সে আমাদের কোম্পানিতে একজন সাধারণ এমপ্লয়ি হয়ে এসেছিল। সে আমারই টিমে ছিল। ধীরে ধীরে তার সাথে আমার প্রেমও হয়ে গেল। আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারছিলাম না। হায়ুন জানায় সে জিয়নের বাড়িতে যেতে চাইলে জিয়ন তাকে তার বাড়িতে নিয়ে আসতো না, কারণ এতে করে তো সে ধরাই পড়ে যাবে যে সে হায়ুনের কোম্পানিরই মালিকের ছেলে। তারপর এই 1 মাস আগে হায়ুন জিয়নের ভাই সিয়নের সঙ্গে তার কথোপকথন শুনতে পায়। সিয়ন ছিল তাদেরই কোম্পানির চেয়ারম্যান। 2 ভাইয়ের কথাবার্তা শুনে হায়ুন এখানে বুঝেই ফেলে যে সিয়নের ছোট ভাই হচ্ছে জিয়ন আর সে এই কোম্পানির মালিকেরই ছেলে। সে তো জিয়নের সঙ্গে ভীষণ রাগও দেখিয়েছিল যে কেন এতদিন সে তার পরিচয় লুকিয়ে তার সঙ্গে প্রেম করেছে। হায়ুন বলে, আমি জিয়নকে খুব বেশি ভালোবাসি, আমি জানি আমি তার সাথে ব্রেকআপ করতে পারবো না, তা ইচ্ছে করে আমি তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি যেন এই চিন্তায় আমি তার সঙ্গে ব্রেকআপ করতে। জিয়নের মা বলেছে ব্রেকআপের পর নাকি সে তার ছেলেকে অ্যাব্রোডে পাঠিয়ে দেবে। তারপর জিয়ন তার ভাই সিয়নকে বলে যে আমার গার্লফ্রেন্ড তো কিছুতেই আমার ফোন রিসিভ করছে না। সিয়ন বলে যে সে কেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে এতটা চিন্তা করছে, তার ওয়াইফ তো প্যারিসে থাকে আর সে সব সময় তার ওয়াইফের পোস্টগুলো দেখে যায় আর এতে করে সে বুঝতে পারে যে তার ওয়াইফ কেমন আছে। সকাল হতেই হায়ুনের সঙ্গে জিয়নের দেখা হয়ে যায়। জিয়ন বলে যে তার ছুটির দিনগুলো কেমন কেটেছে। হায়ুন তখনই স্মাইল করে তাকে জবাব দেয় সে খুব ভালো কাটিয়েছে, কিন্তু তারপর সে নিজেই আপসেট হয়ে যায় কারণ সে জিয়নের সঙ্গে স্মাইল করে কথা বলছে। এখন তো জিয়নকে তার প্রতি বিরক্ত ফিল করাতে হবে যেন সে তার সঙ্গে ব্রেকআপ করতে পারে। হায়ুন রিসার্চ করতে থাকে যে কিভাবে সে জিয়নের সাথে ব্রেকআপ করবে। সে প্ল্যান করে সে জিয়নের কাছ থেকে অনেক টাকা চাইবে, কিন্তু জিয়ন তাকে এতটাই ভালোবাসে যে সে তার জন্য অনেক টাকা দিতেও রাজি আছে। তাই এই প্ল্যান কখনো হায়ুনের জন্য কাজ করবে না। সে আরেকটা প্ল্যান করে যে সে জিয়নের সামনে পাগল সাজবে আর তাকে নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর অ্যাক্টিং করবে। এসব ভাবতে ভাবতেই সে ব্রেকআপের কোনো উপায় খুঁজে পায় না। তারপর হায়ুন যখন জিয়নের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে জিয়ন বুঝতে পারে না আজ কেন তার গার্লফ্রেন্ডকে তার কাছে একটু অন্যরকম দেখাচ্ছে। হায়ুন তো তার কাছ থেকে দূরে দূরে থাকে আর সে জিয়নকে এমন ফিল করাতে চায় যে সে জিয়নকে আগের মতো ভালোই বাসে না। তারপর হায়ুন দেখতে পায় সে তো অনেক চেষ্টার পরও জিয়নের সঙ্গে কিছুতেই হাসি মুখ ছাড়া কথাই বলতে পারছে না। জিয়ন বলে যে সে এখন লাঞ্চে কি খাবে। এই কথা বলে জোর করে সে হায়ুনকে তার সঙ্গে রেস্টুরেন্টে নিয়ে চলে আসে। জিয়ন হায়ুনকে বলে তাকে কেন দেখতে একটু অন্যরকম লাগছে। হায়ুন বলে তুমি আগের চেয়ে অন্যরকম হয়ে গিয়েছো। জিয়ন বলে তুমি কি চাইছো যেন আমি তোমাকে নিয়ে বিরক্ত ফিল করি। হায়ুন তো দেখতে পায় তার ব্যাপারটা যেন জিয়ন আন্দাজ করতে পারছে। হায়ুন তো দেখতে পায় যে জিয়নের হাসি মুখটা দেখে যেন সে তার সঙ্গে ব্রেকআপ করার জন্য কিছুতেই সাহস পাবে না। তারপর সিয়নের মা সিয়নকে বলে যে তার ছোট ভাই জিয়ন হায়ুন নামের যে মেয়েটার সঙ্গে প্রেম করছে সেই মেয়েটা তাকে ধোকা দেবে। মেয়েটা শুধুমাত্র টাকার জন্যই জিয়নের সঙ্গে প্রেম করছে। মায়ের কথা শুনে সিয়ন বলে এবার বুঝি মা জিয়নকে হার্ট করতে চাইছে। রাতের বেলা হায়ুন খুব ড্রিঙ্কস করতে থাকে আর সে মনের কষ্টে বলে সে কিছুতেই তার বয়ফ্রেন্ড জিয়নকে হার্ট করতে পারবে না। তারপর সে তার ছোট ভাই হাজির সঙ্গে কথা বলে। হাজি বলে তোমার বয়ফ্রেন্ডের ড্রেস আপ দেখে তাকে একদমই গরিবের মতো মনে হয়। আমার মনে হয় ছেলেটার জন্য ভবিষ্যতে তোমাকে অনেকটা সাফার করতে হবে।
তারপর হায়ুন তো চায় শুধু জিয়নের কাছ থেকে দূরে দূরেই থাকার জন্য, কিন্তু বারবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়েই যায়। জিয়ন বলে কেন হায়ুন তার কাছ থেকে দূরে আছে, হায়ুন কেন তার সঙ্গে আগের মতো কথা বলছে না। হায়ুন বলে গত রাতে তো আমরা দুজন দুজনকে মেসেজ করেইছিলাম। হায়ুন সিদ্ধান্ত নেয় আজ তো সে জিয়নের সঙ্গে ব্রেকআপ করেই ফেলবে। জিয়ন তখন বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি জানি যে আমার মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। সিয়ন আমাকে সবকিছু বলে দিয়েছে যে তোমার সঙ্গে নাকি আমার মা দেখা করতে এসেছিল। নিশ্চয়ই আমার মা তোমাকে বলেছে যেন তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে নাও, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আমার মাকে অবশ্যই রাজি করে নেব আমাদের বিয়ের জন্য। হান বলে সে তার মায়ের কথা শুনে নয়, আসলে যেদিন থেকে সে জানতে পেরেছে সে ধনী পরিবারের ছেলে, তখন সে তার পরিচয় জানার পরই তার সঙ্গে ব্রেকআপ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। জিয়ন বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি নাকি আমাকে বিয়ে করবে, আমার সাথেই পুরো লাইফ কাটাবে, কেন এখন তুমি আমার কথা রাখছো না? হান বলে আমি যে জিয়নকে জানতাম তুমি সেই জিয়ন নও, আমি তো সেই জিয়নকে আমার পুরো হৃদয়টা দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি তোমার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে চাই। এখানে সে জিয়নকে এটাও বলে দেয় যে তোমার মায়ের কাছ থেকে আমি টাকা নিয়েছি তোমার সঙ্গে ব্রেকআপ করব বলে, তুমি তো জানো যে আমি টাকা কতটা পছন্দ করি। হায়ুনের কথা শুনে তো জিয়নের মনটা ছারখার হয়ে যায়, সে চায় জিয়নের কাছ থেকে দূরে সরে যাবার জন্য, কিন্তু তারপর সে দেখতে পায় জিয়ন নিজেই অফিসে আসছে না। সে যখন পড়ে যাচ্ছিল তখনই তার অতীতের কথা মনে পড়ে, যখন কিনা হাই হিলের জন্য সে ভালো করে হাঁটতে পারছিল না, তাই তো সঙ্গে সঙ্গে জিয়ন তার জন্য স্লিপার্স নিয়ে এসেছিল। সে তার বয়ফ্রেন্ড হিসেবে খুব বেশি কেয়ার করত। তারপর হায়ুন দেখতে পায় যে জিয়ন তো এবার অফিসে নতুন রূপে ফিরে এসেছে, সে সবাইকে পরিচয় দিয়ে ফেলেছে যে সেই কোম্পানির মালিকেরই ছেলে। জিয়নের নতুন লুক দেখে তো হায়ুন সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল, তখন জিয়ন তাকে রোমান্টিক ভাবে ধরে নেয় নিজ হাতে। তখন সে হায়ুনকে তার হাই হিলটা পরিয়ে দেয় আর হায়ুনকে বলে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো, এটা তোমার অধিকার, কিন্তু আমি তোমাকে সহজে ছাড়ছি না, এখন থেকে আমি তোমাকে আরো বেশি বিরক্ত করে যাব। হায়ুন তো ভয় পেতে থাকে যে সে জিয়নের সাথে ব্রেকআপ করায় এবার কি জিয়ন তার বিচার করবে। হায়ুন কল্পনা করে যেদিন কিনা জিয়ন তার ফিলিংস এর ব্যাপারে তাকে প্রথম বলেছিল, জিয়ন বলেছিল আজ নাকি হায়ুনকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, হায়ুনকে সে পছন্দ করে, সেটা সে তখনই তাকে বলে দেয়, কিন্তু জবাবে তো হায়ুন তাকে কিছুই বলেনি। তাই জিয়ন তাকে বলে আমি শুধু তোমাকে আমার ফিলিংস এর ব্যাপারে জানিয়েছি, কথা বলেই সে হায়ুনের কাছ থেকে চলে এসেছিল। জিয়ন হায়ুনকে এটা বলে যে তার পরিবার তাকে অ্যাব্রোডে পাঠাতে চায়, এবার সে তার পরিবারকে রাজি করিয়েছে যে সে আর কিছুটা সময় কোরিয়াতে থাকতে চায়। যখন থেকে অফিসের সমস্ত এমপ্লয়িরা জানতে পেরেছে যে জিয়ন হচ্ছে তাদের কোম্পানিরই মালিকের ছেলে, তখন থেকেই তারা তার আদর আপ্যায়ন করা শুরু করেছে। জিয়ন তো সবার সঙ্গে বসের মতোই কথা বলতে থাকে, সে তো তার অফিস রুমটাকে ভিআইপি ভাবে সাজিয়ে নেয়। হায়ুন আবারও তার কাছে চলে আসে আর বলে কথা ছিল তুমি অ্যাব্রোড চলে যাবে, তাহলে কেন আবার এখানকার সিও হয়ে এসেছো? জিয়ন বলে আমাকে তো এমন ফোন দিয়ে আনতে হবে যেন আমি তোমার পাশে থাকতে পারি, এখন থেকে আমি আমার মায়ের বিজনেসই সামলাতে যাচ্ছি। হান বলে আমি তো তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি যে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলেছি। জিয়ন বলে তাতে কি হয়েছে, তুমি আবারও আমার সাথে প্রেম করবে, তুমি আমার মায়ের সাথে তো এই শর্ত দাওনি যে ব্রেকআপের পর তুমি আমার সঙ্গে রিলেশনে ফিরে আসতে পারবে না। জিয়ন বলে চলো আমার সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কথা বলে সে তার গাল টানতে থাকে আর বলে যে সে ভীষণ কিউট। অফিসের বাইরে থেকে তো সবকটা এমপ্লয়ি তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়, যার কারণে হায়ুন লজ্জা পেয়ে যায় আর তার কাছ থেকে চলে আসে। হায়ুন বলতে থাকে জিয়ন এরকম দুষ্টু ছেলে এটা তো সে আগে ভাবেনি। সব এমপ্লয়িরা বলে যে তারা জিয়নের কাছ থেকে অনেক আগে থেকেই টাকার গন্ধ পেত, এবার তারা বুঝতে পারছে যে সে হচ্ছে ধনী পরিবারের ছেলে। এক এমপ্লয়ি বলে তার অনেক আগে উচিত ছিল জিয়নকে পটিয়ে নেওয়া, তাহলে সে এখন জিয়নের গার্লফ্রেন্ড হতে পারতো। তারপর জিয়ন সবাইকে নিয়ে ডিনার করতে আসে, হায়ুন সেখানে তার সঙ্গে ঝগড়াই বাঁধিয়ে দেয়। সে তো দেখতে পায় জিয়ন কিছুতেই তার পিছু ছাড়ছে না, তাকে মানা করা সত্ত্বেও শুধু তাকেই ফলো করে বেড়াচ্ছে। যখন অফিসিয়াল কাজে হায়ুন ব্যস্ত ছিল দূর থেকে, তখন তাকে জিয়ন তাকে দেখতে থাকে। সে যতই এখন তার সঙ্গে হাসি মুখে কথা বলুক না কেন, তার যে হায়ুনকে আবারও ফিরে পাবার অনেক আকাঙ্ক্ষা রয়েছে। হায়ুন বলে আমি তার সাথে ব্রেকআপ করব বলে তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি, এটা জানার পরও কেন সে আমাকে ঘৃণা করতে পারছে না। তারপর দূর থেকে জিয়ন শুধুমাত্র হায়ুনকেই বিরক্ত করতে থাকে। সে হায়ুনকে অফিসিয়াল ডকুমেন্টে লিখে দেয় যে সে তার গার্লফ্রেন্ডকে আবার ফিরে পেতে চায়।
জিওনের কাণ্ড কারখানা দেখে হায়ুন বিরক্ত হয়ে যায়। অফিসের বাড়িতে জিওন হায়ুনের সঙ্গে রোমান্স করতে যায়, কিন্তু হায়ুন তার কাছ থেকে পালিয়ে আসে। অফিসে চলে আসলেও হায়ুন জিওনকে তার সঙ্গে অফিস রোমান্স করতে মানা করে আর বলে কাজে এখন আমি ব্যস্ত আছি। জিওন তো তারপর তার পিছু করতে করতে তার পায়ে ভীষণ চোট পায়, আর জিওনকে ব্যথা পেতে দেখে এবার হায়ুনেরই যেন কষ্ট হতে থাকে। সে জিওনকে বোকা বলতে থাকে যে কেন সে বোকার মতো তার পিছু করছে। জিওন বলে তুমি তো টাকা পছন্দ করো, তাই আমার মতো একটা ধনী বয়ফ্রেন্ডই তো তোমার জন্য পারফেক্ট আছে। তারপর জিওন আবারও তার ভাই সিওনকে তার মনের দুঃখগুলো বলে যে এবার তো সে কিছুতেই হায়ুনকে পটাতে পারছে না, হায়ুন তার সঙ্গে রিলেশনে ফিরে আসছে না। অন্যদিকে হায়ুন যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় ছোট একটি মেয়েকে দেখে সে তার অতীতটা মনে করে। যখন সে ছোট ছিল তখন তার বাবা তাকে টর্চার করত আর তাকে মারধর করত যেন তার মেয়ে ড্রিঙ্কস করার জন্য তাকে টাকা দেয়। তার বাবা তো অসৎ চলাফেরা করত, মাতাল হয়ে সে তার মেয়েকেই মারধর করত। আমরা বুঝতে পারি যে হায়ুন অনেকটা কষ্টেই বড় হয়েছে। তারপর জিওনের ভাই সিওনের সঙ্গে হায়ুনের দেখা হয়ে যায়। সিওন তখন তার আর জিওনের রিলেশনের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। হায়ুন বলে আমি অফিস টাইমে এসব ব্যাপারে কথা বলতে চাই না। সিওন তখন বলে আমার ভাই কিন্তু ভীষণ স্ট্রং, সে এত সহজে গিভ আপ করবে না, সে তোমাকে তার নিজের করেই ছাড়বে। হায়ুন আরো জানতে পারে যে জিওন কখনোই মুভি দেখতে পছন্দ করতো না, কিন্তু হায়ুন মুভি দেখতে পছন্দ করে বলে এখন সে নিজেও মুভি দেখে। আর হায়ুন অপেরা যেতে পছন্দ করে না বলে সে এখন অপেরাতে যেতে চায় না। তারপর জিওন দেখতে পায় যে হায়ুনের ভীষণ ঠান্ডা লেগেছে, তাই সে তার জন্য গরম স্যুপ নিয়ে আসে। হায়ুন জিওনকে বলে যে অফিস টাইমে যেন জিওন কিছুতেই তার কাছে না আসে। কথা বলে সে জিওনকে সরিয়ে দেয়। অফিস শেষে জিওন আবারও হায়ুনের পিছু করে। হায়ুন অসুস্থ বলে সে তাকে তার বাড়িতে পৌঁছে দিতে চায়। হায়ুন তখন তাকে চিৎকার করে মানা করতে থাকে, কিন্তু সেখানেই তো তারপর সে বেহুশ হয়ে পড়ে। তারপর জিওন তাকে হসপিটালে নিয়ে আসে। হায়ুনকে এরকম অসুস্থ অবস্থায় দেখতে জিওন তো ভীষণ ভয় পেয়ে যায়। তারপর হায়ুনের জ্ঞান ফিরতেই সে জিওনকে বলে আমি শুনেছি আমার জন্য নাকি তুমি মুভি দেখতে পছন্দ করেছো। জিওন বলে হায়ুন মুভি দেখতে পছন্দ করে বলে এখন সে নতুন নতুন মুভির ব্যাপারে আগে থেকেই জেনে ফেলে। সে হায়ুনের জন্য অনেক ডিভিডি কালেক্ট করে রেখেছে। হায়ুন যখন জিওনকে নিয়ে মুভি দেখতো তখন জিওনের বিরক্ত লাগা সত্ত্বেও সে তাকে তা কখনোই বুঝতে দেয়নি। হায়ুন বলে আমার জন্য তোমাকে তোমার পছন্দটাকে বদলে দিতে হবে না, আমাদের দুজনের ব্রেকআপ থাকাটাই ভালো হবে। জিওন বলে আমি তো তোমাকে কিছুতেই ছাড়ছি না, বারবার তুমি রিজেক্ট করে দিলে বারবার আমি তোমার কাছে চলে আসব। আমি তোমাকে এখন থেকে দেখাতে চাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর জিওনের কাছ থেকে হায়ুন তো কিছুতেই ছাড় পায় না। জিওনের জোরাজুরিতে তাকে নিয়ে তার সঙ্গে রেস্টুরেন্টে চলে আসতেই হয়। দুজন মিলে যখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তখন তাদের ছবি তুলে কেউ সেটা জিওনের দুষ্ট মায়ের কাছে পাঠিয়ে দেয়। জিওনের মা ছবিগুলো দেখতে পেয়ে ভীষণ রেগে যায় আর বলে মেয়েটা আমাকে কথা দিয়েছে যে সে তার সঙ্গে ব্রেকআপ করে নেবে, আমি আশা করি সে কিছুতেই জিওনের সঙ্গে রিলেশনে আর থাকবে না। সে এবার তার বড় ছেলে সিওনকে বলে দেয় যেন জিওনের এই রিলেশনের ব্যাপারে সে দেখে, হায়ুন যেন কিছুতেই আর তার গার্লফ্রেন্ড হতে না পারে। অন্যদিকে দুইজন বাজি ধরে চলে আসে রেস্টুরেন্টে যে কে বেশি আজ খেতে পারবে, কিন্তু সেই বাহানায় তো তখন জিওন হায়ুনের ক্লোজ হতে যায়, কিন্তু হায়ুন তাকে বাধা দেয়। তারপর সেখানে তারা দুজন মিলে অনেক ড্রিঙ্কস করে ফেলে। ড্রাঙ্ক অবস্থায় জিওন তো কিছুতেই হায়ুনকে তার কাছ থেকে যেতে দেয় না। সে হায়ুনকে জড়িয়ে ধরে বলে হায়ুন কি সত্যি সত্যি তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। হায়ুন তখন তার চোখের দিকে তাকিয়ে বলে আমি তোমার সঙ্গে সত্যি সত্যি ব্রেকআপ করিনি। হায়ুনের জবাব শুনে সঙ্গে সঙ্গে জিওন তাকে কিস করে দেয়। আর এমন একটা রোমান্টিক মুহূর্তেই এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমাদেরকে দেখানো হয় যখন কিনা জিওন কোরিয়াতে ফিরে এসেছিল। তার ভাই সিওন তাকে বলে দিয়েছে যে কোম্পানিতে তাকে তার নিজের পরিচয় লুকিয়ে রাখতে হবে। প্রথমে কোম্পানিতে তাকে একজন সাধারণ এমপ্লয়ি হয়ে কাজ করতে হবে। তাদের দুই ভাইয়ের মাঝে এই চুক্তি হয়েছিল, তাই তো জিওন অফিসে একজন সাধারণ এমপ্লয়ি হয়ে কাজ করছিল। প্রথম দিকে তো হায়ুনের কাছ থেকে অনেক বকুনি খেতে হয়েছিল তাকে, যার কারণে সে হায়ুনকে একদমই পছন্দ করতো না। জিওন অফিস থেকে ফিরে তার ভাইয়ের কাছে কমপ্লেন করতো যে তার কলিগরা তার সঙ্গে কেমন ব্যবহার করে, অল্পতেই তাকে অনেক বকাঝকা করে। জিওন তাকে বলে দিয়েছিল যেন সে তার কলিগদের ইমপ্রেস করে, আর কলিগদের ইমপ্রেস করতে গিয়ে তো জিওন অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে, যা সে মোটেও করতে চাইতো না, তাকে তাই করতে হতো। তাই তো একদিন সে তার ভাইকে ফোন করে বলে যে সে জবটি ছেড়ে দিতে চায়। জিওনের কথাগুলো হায়ুন শুনে ফেলে, তাই সে জিওনকে বলে যে কিছুতেই যেন সে এই জবটি না ছাড়ে, কারণ যখনই অফিসে সে প্রথম অবস্থাতে ছিল তখন তার সঙ্গে এমনটাই হয়েছিল। হায়ুন তো জিওনের মনে উৎসাহ জাগায়, যার কারণে জিওনের কাছেও হায়ুনকে ভালো লেগেছিল। ওইখান থেকেই তো হায়ুনের প্রতি জিওনের ভালো লাগা শুরু হয়েছিল।
হায়ুন যখন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতো তখন জিয়ন তাকে দূর থেকে তাকিয়ে দেখতো। একদিন হায়ুন যখন স্নোয়িংটাকে এনজয় করছিল তখনও জিয়ন তাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর এসব কথাই জিয়ন ড্রাঙ্ক অবস্থায় কল্পনা করতে থাকে। সে তো তার কাছ থেকে হায়ুনকে কিছুতেই যেতে দিচ্ছিল না। সে হায়ুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? হায়ুন বলে এখনো সে তাকে ভালোবাসে। হায়ুনের জবাব শুনেতে তখনই জিয়ন তাকে কিস করতে চেয়েছিল, কিন্তু হায়ুন তখন তাকে ধাক্কা মেরে দেয় আর বলে এটা করা উচিত হবে না। জিয়ন তখন চিৎকার করে বলতে থাকে, আমি আমার বডি আর হার্ট দুটি তো আমি তোমাকে দিয়ে ফেলেছি, কেন আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে ফেললে? যখন জিয়ন তার গার্লফ্রেন্ডের মান সম্মান ডুবিয়ে এসব কথা বলছিল তখন সেখানে থাকা লোকজন এই কথাগুলো শুনে ফেলে। লজ্জায় সেখানে হায়ুন তার মুখ লুকিয়ে ফেলে। তারপর সকালবেলা সিয়ন এসে তার ভাই জিয়নের ঘুম ভাঙায়। তখনই জিয়নের মনে পড়ে গত রাতে তো সে ড্রাঙ্ক অবস্থায় হায়ুনের সঙ্গে অনেক পাগলামো করেছিল। হায়ুন তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছে এসব কথা বলে সে হায়ুনের মান সম্মান ডুবিয়ে দিয়েছে। এসব কথা চিন্তা করে তো জিয়ন ভীষণ গিল্টি ফিল করতে থাকে। অন্যদিকে হায়ুন চোখ বন্ধ করতেই কল্পনা করতে থাকে যে গত রাতে জিয়ন তাকে কিস করতে চেয়েছিল। সে তো কিছুতেই জিয়নের কাছ থেকে বাঁচতে পারছে না। এসব কথা চিন্তা করে সে পুরো পাগল পাগল হয়ে যায়। তারপর সকালবেলা অফিসে আসতেই তো জিয়ন কিছুতেই হায়ুনকে তার ফেসটা দেখাতে পারে না, কারণ গত রাতে তো হায়ুনকে নিয়ে সে বাজে কথা বলেছিল। কে জানে হায়ুন এখন তাকে নিয়ে কি ভাবছে। অন্যদিকে হায়ুন ভাবতে থাকে যে গত রাতের কথা কি জিয়নের মনে আছে। জিয়ন তার সামনে আসছে না বলে হায়ুন বুঝেই ফেলে যে গত রাতের কথা জিয়ন একটু ভোলেনি। অফিসে তো তারা দুজন দুজনের কাছ থেকে দূরে দূরে থাকে। অফিসের সব কলিগরা মিলে প্ল্যান করে যে আজ তারা সবাই একসঙ্গে লাঞ্চ করবে। তাই তো জিয়ন আর হায়ুনকে একসঙ্গে রেস্টুরেন্টে আসতে হয়, কিন্তু রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সময় তারা একে অপরের সঙ্গে একদম বস এমপ্লয়ি আচরণ করতে থাকে। তারপর জিয়নের মা দেখা করতে আসে হায়ুনের সঙ্গে, আর সে হায়ুনকে বলে দেয় হায়ুনকে তার প্রমিস রাখতেই হবে, সে যেন শীঘ্রই তার ছেলের সঙ্গে ব্রেকআপ করে ফেলে। জিয়নের জন্য তার মনে থাকা ফিলিংস তাকে দূর করে ফেলতে হবে। যখন জিয়নের মা হায়ুনের সঙ্গে কথা বলছিল তখনই জিয়ন এখানে চলে আসার তার মাকে বলে এখন তারা অফিসিয়াল কাজে ব্যস্ত আছে, তাই তার মা যেন তাদেরকে বিরক্ত না করে চলে যায়। তারপর মনের দুঃখগুলো হায়ুন তার বান্ধবী রাওর সঙ্গে শেয়ার করে। রাও তখন বলে, যদি এই মুহূর্তে তোমার আর জিয়নের একটা বাচ্চা হয়ে যায় তাহলে নিশ্চয়ই তোমার হবু শাশুড়ি তোমাদের সম্পর্কটা মেনে নেবে। কিন্তু হায়ুন তখন মানা করতে থাকে। হায়ুন বলে, আমি চাই না যেন আমার জন্য জিয়নের কোনো প্রকার ক্ষতি হয়। তারপর স্কুল থেকে হায়ুনকে ফোন করা হয় আর তাকে বলা হয় তার ভাই হাজি স্কুলে ছেলেদের সঙ্গে মারপিট করেছে, তাই তারা হাজিকে শাস্তি দিতে চায়। হায়ুন তাদেরকে বলে দেয় যে তারা তার ভাই হাজিকে শাস্তি দিতে পারে, এতে তার কোনো আপত্তি নেই। ভাইকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে হায়ুন তার অতীতটা মনে করতে থাকে যে তার বাবা তার সঙ্গে এই ছোট ভাইটিকেও মারধর করতো। ছোট ভাইটিকে বাঁচানোর জন্য সে সব সময় মার খেত, তাই তো অবশেষে বাবার কাছ থেকে বাঁচার জন্য সে ছোট ভাইটির হাত ধরে বেরিয়ে পড়েছিল যে এখন থেকে সে তার ভাইটির দায়িত্ব নেবে। অতীতের ঘটনাগুলো হায়ুন তার ভাইকে বলতে থাকলে তার ভাইও সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে। অন্যদিকে জিয়ন তার ভাই সিয়নকে তার মনের দুঃখগুলো বলতে থাকে। সিয়ন বলে তার মাই তো তাদের দুই ভাইয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে, মায়ের জন্যই তো তাকে আজ ভালোবাসার মানুষটির কাছ থেকে আলাদা থাকতে হয়। সিয়ন বলে সে চায় যেন জিয়নের ভালোবাসা পূর্ণতা পায়। তারপর রাতের বেলা দুজন দুজনের সঙ্গে দেখা করে। হায়ুন জিয়নকে বলে আমরা একে অপরের সঙ্গে ব্রেকআপ করে ফেলেছি, তাই আমাদের দুজনের উচিত নতুন করে পথ চলা। তখন জিয়ন তাকে রিকোয়েস্ট করতে থাকে, চলো এখনই আমরা ব্রেকআপ না করি, আগামীকাল কি পারবে তুমি আমার সঙ্গে একটু ভালো সময় কাটাতে? জিয়নকে তখন হায়ুন মানা করতে পারে না, তাই তো কথা মতো আগামীকাল তারা চলে আসে পার্কে। অন্যদিকে আমরা সিয়নকে দেখতে পাই যে তার ভীষণ গরম লাগছিল বলে সে আন্ডারওয়্যার পরে অফিসের একটি মিটিং বাড়িতে বসেই করছিল। তখনই তো আমাদের অন্যতম ফিমেল লিড লিমিন চলে আসে, আর সে তাকে এমন লজ্জাজনক অবস্থায় দেখে নেয়। লিমিনের সামনে তো তার মান সম্মান পুরোটাই চলে যায়। আমরা দেখতে পাই জিয়ন আর হায়ুন মিলে একসঙ্গে কতটা ভালো সময় কাটাচ্ছে। কিছুক্ষণের জন্য যেন তারা দুজন দুজনের দুঃখগুলো ভুলেই গিয়েছিল। তারপর তারা দুজন একসঙ্গে তাদের অতীতটা মনে করতে থাকে, যখন কিনা তারা একে অপরের সঙ্গে ডেট করেছিল। দুজন দুজনের সাথে অনেকটা ভালো সময় কাটিয়েছিল, এই দিনগুলোই তারা ভুলতে পারে না। দিন শেষে জিয়ন হায়ুনকে বলে, আমি জানি তোমার জীবনে কোনো প্রিন্সের দরকার নেই, তুমি নিজেই একা চলতে পারো, কিন্তু তোমার জীবনও তো এমন কাউকে দরকার যে কিনা তোমার কেয়ার করবে। আমার সাথে এতটা ভালো সময় কাটানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সময়টা মনে হয় শেষ হয়ে গিয়েছে। জিয়ন তার কথা মতো আজই ব্রেকআপ করে নেয় হায়ুনের সঙ্গে। সে বলে হায়ুনকে আজ সে মুক্তি দিয়েছে, হায়ুনের ইচ্ছা অনুযায়ী সে আজ তার সঙ্গে ব্রেকআপ করেই। ব্রেকআপ করার সময় আমরা দেখতে পাই যে জিয়ন কিভাবে কান্না করছিল। জিয়নের সঙ্গে সঙ্গে হায়ুনও তখন তার চোখের পানিটাকে আটকে রাখে। আমরা দেখতে পাই জিয়ন কতটা একা হয়ে যায়, সে তো হায়ুনকে কিছুতেই ভুলতে পারে না।
ঠিক একইভাবে আমরা হায়নকেও দেখতে পাই, সে অতীতটা মনে করতে থাকে। একদিন হায়ন তার জন্য ফুল নিয়ে এসেছিল, আর ওই ফুল দিয়ে সে হায়নকে হাতের একটি রিং বানিয়ে দিয়েছিল, আর ওইটা সে হায়নকে নিজ হাতে পরিয়ে দিয়েছিল। অতীতটা মনে করতেই তখন হায়ন জিওনের তোলা সমস্ত ছবিগুলো ফোন থেকে ডিলিট করে ফেলে। তার এই সুন্দর ছবিটি তো তার বয়ফ্রেন্ড জিওনই তাকে তুলে দিয়েছিল। পরদিন অফিসে আসতেই তারা দুজন দুজনের সঙ্গে নর্মাল বিহেভ করতে থাকে। জিওনকে তো তার ফিলিংস এর সঙ্গে লড়াই করতে হয়েছিল। তারা একে অপরের সঙ্গে বস এমপ্লয়ির আচরণ করতে থাকে। হঠাৎ করে একটি আননোন ফোন নাম্বার থেকে মেসেজ চলে আসে হায়নের ফোনে। হায়ন ভেবে নেয় হয়তোবা মেসেজটি জিওনই তাকে পাঠিয়েছে। রাতের বেলা যখন সে অফিসে ছিল তখন আবারও তার ফোনে মেসেজ চলে আসে, যেখানে কিনা সে ডিনার করেছে কিনা তাকে এসব কথা জিজ্ঞাসা করা হয়। ভাবে জিওন হয়তোবা তার ফোন নাম্বারটি চেঞ্জ করে এভাবে মেসেজ করে তাকে জ্বালিয়ে মারছে। তারপর হায়ন লক্ষ্য করতে পারে যে জিওনের কাছে তো দুটি ফোন আছে। রেখে সে চলে আসে জিওনের কাছে আর বলে জিওন কি তাকে এভাবে মেসেজ করে বিরক্ত করছে। জিওন বলে নতুন মডেলের ফোনটি তো সে শুধুমাত্র টেস্ট করছিল, সে হায়নকে মেসেজ করেনি। হায়ন তো দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড জিওন নয়, বরঞ্চ তাকে অন্য কেউ মেসেজ করে জ্বালিয়ে মারছে। সে তার এই প্রবলেমের ব্যাপারে তার বান্ধবী রাওকে জানায়। রা বলে যেন সেই মেসেজের ফোন নাম্বারটি দিয়ে কল করে। তাই তো হায়ন তখন ওই আননোন নাম্বারে ফোন করে। তখন আমরা একটি অজানা ছেলেকে দেখতে পাই। হায়ন বলে কেন ছেলেটি তাকে এসব মেসেজ পাঠাচ্ছে। ছেলেটি বলে যে সে কাং নামের কাউকে খুঁজছে। হায়ন বলে দেয় যে তার নাম হায়ন, সে কাং নয়। ছেলেটিও তখন তাকে সরি বলে ফোন কেটে দেয়, কিন্তু ছেলেটির স্মাইল দেখে আমরা বুঝতে পারি আসলে সে হায়নকে চেনে আর ইচ্ছে করে তাকে এসব মেসেজ পাঠিয়েছে। রাতের বেলা হায়ন যখন তার ভাই হাইজির সঙ্গে ফিরছিল তখন রাস্তায় জিওনের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। জিওন হাজিকে জানিয়ে দেয় যে তোমার বোনের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। হাজি তখন তার সঙ্গে ঝগড়া করতে থাকে আর বলে তাহলে তুমি আমার বোনকে ধোকা দিয়েছো, আমার বোনের ভালোবাসা নিয়ে খেলা করেছো। তখন জিওন বলে আমি তোমার বোনকে কোনো কষ্ট দেয়নি, বরঞ্চ তোমার বোনই উল্টো আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে আর আমাকে ধোকা দিয়েছে। জিওন বলে যে হায়নের সঙ্গে তার কথা আছে, সে হায়নকে যে গিফটস গুলো দিয়েছিল সেগুলো যেন হায়ন ফেরত দিয়ে দেয়। আসলে এসব কথা শুধুমাত্র তার বাহানা ছিল। সে হায়নকে এই কথা জিজ্ঞাসা করতে এসেছে যে কে তাকে মেসেজ পাঠিয়ে বিরক্ত করছে। মেসেজগুলো দেখে তো জিওন খুব রেগে যায় যে তার এক্স গার্লফ্রেন্ডকে কেউ এসব মেসেজ পাঠাচ্ছে। জিওন বলে হায়ন যেন একদমই আনকমফোর্টেবল ফিল না করে, সে যেন অফিসের ভেতরে বা বাইরে তার নিজের মতোই চলাফেরা করে। জিওন তাকে বিরক্ত করবে না। হায়ন যদি কোনো বিপদে পড়ে তাহলে হায়ন যেন তাকে বলে। হায়ন অফিসের কাজে ব্যস্ত থাকলেও আমরা জিওনকে দেখতে পাই ব্রেকআপের পরেও হায়নের কাছ থেকে তার চোখ সরে না। অন্যদিকে আমরা সিওনের ওয়াইফ লিমিনকে দেখতে পাই। লিমিন তার বান্ধবীদের তার লাইফ স্টোরি বলতে থাকে যে তার হাজবেন্ড সিওনের সঙ্গে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বিয়ের পর থেকেই তারা আলাদা হয়ে থাকছে। লিমিন সব সময় প্যারিসেই থাকে, তাদের দুজনের মাঝে একবারই কথা হয়েছিল। লিমিন মেয়েটা তো সিওনের সঙ্গে একদমই রোমান্টিক নয়। তারপর আমরা দেখতে পাই অজানা ছেলেটি আবারও হায়নকে মেসেজ করে বিরক্ত করছে। সেবার হায়নকে সরাসরি ফোন করে। হায়ন তখন বলে আপনি বারবার ভুল নাম্বারে মেসেজ পাঠাচ্ছেন, আমাকে ভাবে বিরক্ত করা বন্ধ করুন আর কখনো আমাকে কল করবেন না। আমরা দেখতে পাই যে হায়নের বলা কথাগুলো শুনে ছেলেটি স্মাইল করছে, আমরা তার ফেসটাও দেখতে পাই। আর আমাদের এই হিরোর নাম হচ্ছে সিওক। তারপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে বিজনেস ট্রিপে। হায়নের সঙ্গে বসার জন্য জিওন তখন ড্রাইভার হয়ে যায়। সব সময় কি করছে কার সঙ্গে কথা বলছে এটাই সে শুধু নোটিস করতো। তারপর তারা সবাই মিলে চলে আসে লাঞ্চ করার জন্য। জিওনি তখন সবাইকে সার্ভ করে দিতে থাকে। সে তো সেখানেই হায়নকে হানি বলে ডেকে ফেলে, যার কারণে কলিগরা খুব অবাক হয়ে যায়। তারা ভাবে দুজনের মাঝে কি ব্রেকআপ হয়নি, তারা দুজন কি রিলেশন করছে। সব কলিগরা মিলে তাদের দুজনকে ফলো করতে থাকে। জিওন কিছুতেই পারছিল না হায়নের কাছ থেকে দূরে যেতে, সে সব সময় হায়নের কেয়ার করছিল। অন্যদিকে আমরা লিমিনকে দেখতে পাই যে কিনা সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত ছিল। জিওন ভেবেছিল যে এতদিন পর তার ওয়াইফ প্যারিস থেকে চলে এসেছে, সে তার সঙ্গে রোমান্স করবে। যখনই জিওন লিমিনের সঙ্গে শুতে যাবে লিমিন তখন বলে আমাদের বিয়েটা তো শুধুমাত্র দেখানোর জন্য হয়েছে তাই না। লিমিনের এ কথায় জিওন তখন চুপ হয়ে যায়। আমরা বুঝতে পারি যে তারা দুজন দুজনকে শুধুমাত্র দেখানোর জন্যই বিয়ে করেছে। অন্যদিকে জিওন যখন প্রেজেন্টেশন করছিল হায়ন তাকে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে আর সে কল্পনা করে প্রথম দিকে অফিসে জিওন কাজে অনেক ভুল করত, তাই সে জিওনকে খুব বকুনি দিত। কিন্তু আস্তে আস্তে জিওন অফিসে ভালো পারফর্ম করতে থাকে, যার কারণে হায়ন তার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিল। কিভাবে হায়ন তার প্রেমে পড়েছিল এসব কথাই সে ভাবতে থাকে। হায়ন তো দেখতে পায় সে তো কিছুতেই পারছে না জিওনের কাছ থেকে দূরে চলে যেতে। রাতের বেলা সে জিওনকে বলে যে জিওনের পারফরমেন্স আজ খুব ভালো ছিল। হায়ন বলে আমি অফিস থেকে রিজাইন করে নিতে চাই, কারণ আমি যেন তোমার কাছ থেকে আলাদা হতে পারছি না। অফিস থেকে চলে যাওয়াই আমার জন্য বেটার হবে। কিন্তু জিওন তখন
তখন বলে তোমাকে অফিস থেকে রিজাইন করতে হবে না, আমি এই অফিস থেকে বেরিয়ে যাব। হায়ন তখন তাকে মানা করতে থাকে। জিয়ন তো এটা চায় না যে তার জন্য হায়ন অফিস থেকে রিজাইন করেনি, তাই তো সে তার মায়ের সঙ্গে এসে ঝগড়া করতে থাকে। সে তার মাকে বলে সে শীঘ্রই অ্যাব্রোড চলে যেতে চায়, তার মা যেন তাই ব্যবস্থা করে। কিন্তু জিয়নের মা তখন বলে এখন এটা সম্ভব নয়, জিয়ন এখন কোম্পানির ডিরেক্টর হয়ে কাজ করছে, এমন একটা মুহূর্তে জিয়নকে অ্যাব্রোডে চলে গেলে হবে না, তাকে কোম্পানির দায়িত্বই পালন করতে হবে। জিয়নের মা বুঝতে পারে যে তার ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য এরকমটা করছে। জিয়ন এভাবে আপসেট হয়ে চলে আসে হায়নের কাছে। সে সঙ্গে সঙ্গে হায়নকে জড়িয়ে ধরে। জিয়ন বলে আমি কোথায় যাব, তুমি তো হচ্ছ আমার সব। তারা দুজন মিলে যখন এভাবে একে অপরকে জড়িয়ে ধরেছিল, এমন একটা মুহূর্তে তখন হায়নের বাড়িতে হায়নের দুই কলিগ চলে আসে অফিসিয়াল কাজের ব্যাপারে কথা বলার জন্য। তারা তো সবাই চিৎকার করতে থাকে। তাহলে সত্যি হায়ন জিয়নের সঙ্গে ডেট করছিল, দুজন রিলেশনে ছিল, এই ব্যাপারে তো তারা সবার কাছে ধরা পড়ে যায়। এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই হায়নের কলিগরা হায়নের সঙ্গে ডিনার করতে যায়। তখনই হায়নের ভাই হাজি তাকে কল করে। হাজি বলে সে তার বোনের সঙ্গে একসাথে চিকেন ফ্রাই খেতে চায়। ভাই বোনের কথা শুনে হায়নের কলিগরা হায়নকে বলে তারাও হায়ন আর তার ভাইয়ের সঙ্গে ডিনার করতে যায়। তাই তো তারা আজ রাত হায়নের বাড়িতে এসেছিল। কিন্তু তখনই তো বাড়িতে জিয়নও চলে আসে। সে সঙ্গে সঙ্গে হায়নকে জড়িয়ে ধরে। তারপরই তো হায়নের সমস্ত কলিগরা তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়, আর তারা ভীষণ অবাক হয়ে যায় যে তারা এতদিন ডেট করছিল। হায়নও তাদের সঙ্গে স্বীকার করে নেয় যে তারা 1.5 বছর ধরে ডেট করছিল, এই 1 মাস হলো তারা ব্রেকআপ করে ফেলেছে। দুজনের কথাবার্তা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। হায়নের এক কলিগ বলতে থাকে জিয়ন হায়নের মাঝে কি দেখলো যে সে হায়নকে ভালোবাসলো। অন্য এক কলিগ বলতে থাকে যে হায়ন তো জিয়নের সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করত। তাদের দুজনের রোমান্টিক কথাবার্তা বলতে বলতে সেই কলিগও তখন রোমান্স করতে শুরু করে দেয়। তারা বলে নিশ্চয়ই জিয়ন হায়নের প্রেমে পাগল ছিল, হায়নের সাথে তার কাটানো পুরোটা দিনই স্পেশাল ছিল। এসব কথা বলতে বলতে ছেলে কলিগটা তো রোমান্টিক হয়ে যায়। তারপর হায়নের ভাই হাজি বলতে থাকে যে জিয়নের মায়ের জন্যই হায়নকে জিয়নের সঙ্গে ব্রেকআপ করতে হয়েছে। সব কলিগরা মিলে বলে যে এটা তো পুরো ড্রামার মতো হয়ে গেল, যে ছেলে ধনী বলে ছেলের মা মেয়েটাকে বলছে ব্রেকআপ করে ফেলার জন্য। এদিকে হায়ন জিয়নকে বলে যে এত রাতে কেন সে তার বাড়িতে চলে আসলো। জিয়ন বলে আসলে হায়ন তার জন্য অফিস থেকে রিজাইন নিয়ে নিতে চাইছে, এটা তার ভালো লাগছে না, সে চায় যেন হায়ন জবটি না ছাড়ে। সে হায়নকে আরো বলে যে কলিগরা তো তাদের ব্যাপারে এবার জেনেই ফেলেছে, এখন তারা তাদেরকে নিয়ে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। তারপর হায়নের জন্য হায়নের ভাই ভীষণ সরি ফিল করতে থাকে যে জিয়নের মায়ের জন্য আজ তার বোনকে জিয়নের সঙ্গে ব্রেকআপ করতে হয়েছে। হাজি বলে আমার জন্যই তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারছো না, তুমি শুধু আমার কথাই ভাবো। তারপর সকালবেলা অফিসে আসতেই হায়ন তার চোখে মেডিসিন দিতে থাকে, তাই তার চোখে পানি আসাতে সবাই ভাবতে থাকে হয়তো বা জিয়নের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যাবার কারণে সে কান্না করছে। তাই তারা সবাই দৌড়ে ছুটে চলে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সে তো তাদেরকে বুঝাতেই পারছিল না যে সে কান্না করছে না। সব কলিগরা মিলে জিয়নের কাছ থেকে হায়নকে দূরে দূরে রাখে, কারণ তারা ভাবে এখন জিয়নের সঙ্গে হায়নের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই জিয়নকে দেখতে পেলে হায়ন নিশ্চয়ই কমফোর্টেবল ফিল করবে না। তারপর অফিসে হঠাৎ করে জিয়নের মা চলে আসে, তাই সব কলিগরা মিলে বলতে থাকে জিয়নের মা এসে আবারও তো হায়নকে তার ছেলের ব্যাপারে কথা শোনাবে। তাই তারা সবাই মিলে হায়নকে লুকিয়ে পড়তে বলে। তারা চায় না যেন হায়নের সঙ্গে জিয়নের মায়ের দেখা হয়। কিন্তু তারপরে আমরা দেখতে পাই হায়ন যখন সিঁড়ি করে আসছিল তখন একটি মহিলা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। হায়ন তাকে ধরে নিলে সে তাকে অ্যাক্সিডেন্টালি থাপ্পড় মেরে দেয়, যার কারণে হায়নের গালে থাপ্পড়ের দাগ লেগে যায়। কিন্তু এটা দেখে সব কলিগরা বলতে থাকে নিশ্চয়ই জিয়নের মা তাকে থাপ্পড় মেরেছে। শুধু তারা এসব কথাই অফিসে বলাবলি করতে থাকে। তারপর জিয়নের মা সিয়নকে জিজ্ঞাসা করে যে গত রাতে জিয়ন কোথায় ছিল। সিয়ন বলে আমার মনে হয় জিয়ন তোমার সাথে রাগ করে তোমাকে অ্যাভয়েড করছে। তারপর জিয়ন সিয়নের সঙ্গে দেখা করে আর বলে তাকে এভাবেই ভাঙা মন নিয়ে থাকতে হবে। বিজনেসের খাতিরে তাকে তো লিমিনকে বিয়ে করতে হয়েছিল, এখন লিমিন তার সাথে একদম সংসারই করছে না, তার কাছ থেকে দূরে দূরে থাকে। তাই তো তার কাছে মনে হয় যেন সে লিমিনকে নয় বরঞ্চ তাদের এই মায়ের কোম্পানিটাকেই বিয়ে করেছে। তারপর কলিগদের নানা রকম কথাবার্তা শুনে হায়ন বলতে থাকে তারা তাকে নিয়ে এসব কি বলছে। ব্রেকআপ হওয়ার পর তার একদমই কষ্ট হচ্ছে না, ব্রেকআপটা তো খুব সামান্য একটা ব্যাপার। হায়নের কথা শুনে সব কলিগরা জিয়নকে বলে
আপনাদের দুজনের ব্যাপারে আমরা জেনে ফেলেছি বলে হায়ুন ভীষণ লজ্জা পাচ্ছে। তাই তো জিয়ন চলে আসে হায়ুনের কাছে আর বলে সে হায়ুনের ভালোর জন্য সে নিজেই অফিস থেকে বের হয়ে যাবে, সে রিজাইন করে নিতে চায়। হায়ুন বলে তাকে রিজাইন করতে হবে না, সেই এই জবটি ছেড়ে দেবে। জিয়ন তাকে জবটি ছাড়ার জন্য মানা করতে থাকে। সে অবশেষে রেগে হায়ুনকে বলে, তুমি আমাকে কখনো সত্যিকারের ভালোই বাসনি। আমি ভেবেছিলাম তুমি সারাটা জীবন আমার হাতে ধরে রাখবে, আমি তোমাকে এতটা ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে এইভাবে ট্রিট করলে। এসব কথা বলে হায়ুনের কাছ থেকে চলে আসে। জিয়নের কথাগুলো শুনে হায়ুন ভীষণ হার্ট হয়। তারপর এক কলিগ হায়ুনকে এসে বলে যে বাই নামের একটি ছেলে নাকি তার সঙ্গে দেখা করতে চাইছে। হায়ুন যখন ছেলেটির সঙ্গে দেখা করতে আসে সে জানতে পারে তার ওই কলিগ তো বাইরের সঙ্গে তার ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে। অন্যদিকে হায়ুনের সেই কলিগ বলতে থাকে হায়ুনকে মুভ অন করার জন্য সে হায়ুনের জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে, আর হায়ুন এখন ছেলেটার সঙ্গে ব্লাইন্ড ডেট করছে। সেই কলিগের কথা তো জিয়ন শুনে ফেলে আর সে ভীষণ জেলাসি হয় যে তার ভালোবাসা হায়ুন এখন অন্য একটি ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেট করতে গিয়েছে। অন্যদিকে হায়ুন বাইকে সরি বলতে থাকে কারণ সে জানতোই না যে সে ব্লাইন্ড ডেট করতে এসেছে। বাই তারপর হায়ুনকে তার পছন্দ অপছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর হায়ুনকে বলে সে কেমন ধরনের ছেলে পছন্দ করে। হায়ুন তখন জিয়নের কথাই ভাবতে থাকে। সে বলে যার সাথে সে সব সময় হ্যাপি থাকবে, যেই মানুষটা তার পছন্দ অপছন্দের ব্যাপারে জানবে। জিয়নের কথা ভাবতে ভাবতে হায়ুন নিজেকে বলে সে সত্যি বড় সেলফি। জিয়ন তাকে এতটা ভালোবাসলো তবু সে কতটা আঘাত দিল তাকে। তারপর হায়ুন যখন অফিসে ফিরে আসে তখন সে দেখতে পায় যে জিয়ন তার সঙ্গে রেগে তাকিয়ে আছে। হায়ুনকে তখন তার কলিগ বলে দেয় যে তুমি ব্লাইন্ড ডেট করতে গিয়েছিলে, এই ব্যাপারে জিয়ন জেনে ফেলেছে। তারপর হায়ুন যখন গাড়ি করে আসছিল তখন ওই রং নাম্বারে আবারও তার কল চলে আসে। সিওক আবারও তাকে কল করে স্মাইল করে কথা বলতে থাকে, যার কারণে হায়ুন ভীষণ বিরক্ত হয়ে যায়। সে বলে যে এই ছেলেটা যেন কখনো আর তাকে মেসেজ না করে আর কল না করে। তারপর সিয়নকে তার ওয়াইফ লিমিন ফোন করে আর বলে আজ সে তার হাজবেন্ডের সঙ্গে ডিনার করবে। লিমিনের রোমান্টিক কথা শুনে তো জিয়ন ভীষণ খুশি হয়ে যায়। সে ডিনার করতে এসে দেখতে পায় লিমিন তো আজ তার সমস্ত বান্ধবীদেরকে নিয়ে আর তাকে নিয়ে একসাথে ডিনার করতে যাচ্ছে। জিয়ন ভেবেছিল আছে তার ওয়াইফের সঙ্গে রোমান্টিক ডিনার করবে, কিন্তু তার বান্ধবীদেরকে দেখে তার মনটাই ভেঙে যায়। তাই সে লিমিনের সঙ্গে ঝগড়া করতে থাকে। তারপর লিমিন জিয়নকে বলে যে এখন থেকে সে কোরিয়াতেই থাকছে, সে ফ্রান্সে আর ফিরে যাবে না, তার বাবার বিজনেস তাকে দেখতে হবে। এখন থেকে সে জিয়নের সঙ্গে একসাথেই থাকতে যাচ্ছে। তারা দুজন মিলেই চুক্তি করে নেয় যে তারা আলাদা রুমে ঘুমাবে, কারণ তাদের বিয়েটা ছিল শুধুমাত্র তাদের বিজনেসের জন্য। তারা দুজন আলাদা ভাবে থাকবে এ কথা নিয়ে দুজনের মাঝেই চুক্তি হয়ে যায়। লিমিন তারপর ভাবতে থাকে চোখের আড়ালে জিয়ন তার ভীষণ কেয়ার করে আর জিয়নের এই কেয়ার করাটা তার কাছে ভালো লাগে। সে জানতো যে জিয়ন তাকে লাইক করে। তারপর অফিসে তো কিছু পেইন্টিং নিয়ে প্রজেক্ট চলছিল, কিন্তু তখনই তো হায়ুন তার ডে অফ নিয়ে বসে থাকে, যার কারণে জিয়ন তার সঙ্গে রাগ দেখাতে থাকে আর বলে সে একদম দায়িত্বহীন হয়ে গেছে। হায়ুন দেখতে পায় জিয়ন আর তাকে আগের মতো তাকিয়ে দেখছে না। তাই হায়ুন মনে মনে বলে জিয়ন যদি তাকে এভাবে হিট করতে থাকে তাহলেই হয়তোবা ভালো হবে। তারপর আমরা দেখতে পাই ঠিক একই প্রজেক্টে কাজ করতে এসেছে সিওক। সিওক তো হায়ুনকে দেখতে পেয়ে স্মাইল করতে থাকে। হায়ুন তো কিছুতেই জানতো না যে তাকে রং নাম্বারে যেই ছেলেটা ডিস্টার্ব করে সেই ছেলেটাই হচ্ছে সিওক। সিওক জিয়নের সঙ্গে পরিচয় হয়। তারা বলে যে তারা এখন থেকে একই প্রজেক্টে কাজ করবে। তারপর জিয়নের সন্দেহ হতে থাকে যে সিওক হায়ুনকে আগে থেকেই চেনে। সে দেখতে পেয়েছিল যে সিওক কিভাবে হায়ুনের দিকে তাকিয়ে স্মাইল করছে। তারপর হায়ুন যখন বসেছিল তখন সিওক তার কাছে চলে আসে। সে তারই সামনে আবারও তাকে ফোন আবারও সে অজানা রং নাম্বারটি দেখতে পেয়ে হায়ুন তাকে ব্লক করে দিতে চায়। তখন সিওক বলে তুমি আমার সামনে আমাকে ব্লক করে দিতে চাইছো। এ কথা শুনে হায়ুন বুঝে ফেলে যে সিওকি হচ্ছে ওই ছেলেটা যে কিনা তাকে এতদিন পর্যন্ত ফোন করে বিরক্ত করে যাচ্ছে। এখানে সিওক যখন হায়ুনের হাত ধরেছিল তখন জিয়ন তাদেরকে এমন অবস্থায় দেখে নেয়। জিয়ন হায়ুনকে বলে আমি কখনো তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না, আর আমিও কখনো অন্য কারোর সাথে থাকতে পারবো না। জিয়ন তো তখনই হায়ুনের হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে আসতে চায়। তখনই সিওকো সঙ্গে সঙ্গে হায়ুনের হাত ধরে নেয় আর বলে হায়ুনের সঙ্গে আমি প্রথম কথা বলছিলাম, তাই আমি তার সঙ্গে কথা বলবো। হায়ুনকে নিয়ে দুজনের মাঝেই তো তখন টানাটানি বেঁধে যায়। জিয়ন হায়ুনকে গাড়ি করে নিয়ে আসলে তাদের গাড়িতে বসে পড়ে সিওক। সিওক ইচ্ছে মতো বকবক করতে থাকে। সে বলে যে সে জানে জিয়ন হচ্ছে হায়ুনের এক্স বয়ফ্রেন্ড। সে এটাও স্বীকার করে নেয় যে এতদিন পর্যন্ত রং
রং নাম্বারে এসে হায়ুনকে বিরক্ত করে এসেছে। আসলে এই প্রজেক্ট নিয়ে যখন প্রথম কথাবার্তা চলছিল তখন হায়ুনের ফোন নাম্বারটি সে পেয়েছিল, আর সেখান থেকেই সে হায়ুনকে ভেবে বিরক্ত করে এসেছে। জিওন তো সিওকের উপর ভীষণ বিরক্ত হয়ে যায়, তাই সে ইচ্ছে করে খুব বাজেভাবে ড্রাইভিং করতে থাকে। জিওন হায়ুনকে বলে, আমার কাছে একদমই ভালো লাগছে না যে অন্য একটি ছেলের তোমার প্রতি ইন্টারেস্ট আছে। হায়ুন বলে, গত রাতে তো তুমি আমার সাথে ভীষণ বাজে ব্যবহার করেছিলে। জিওন বলে, আমি শুনেছিলাম তুমি নাকি ব্লাইন্ড ডেটে গিয়েছিলে, তাই তো আমি তোমার সঙ্গে রেগেছিলাম। হায়ুন বলে, আমি গিয়েছিলাম নতুন একটি জব খোঁজার জন্য, আমি জানতামই না যে আমার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করা হয়েছিল। হায়ুনের কথা শুনে জিওন খুশি হয়ে যায়। তারা দুজন আবারও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো কথা বলতে থাকে। হায়ুন বলে, আমি বুঝতে পারি না যে আসলে আমি তোমাকে নিয়ে কি ফিল করি। আমি চাই তুমি আমাকে হেট করো, কিন্তু কিছুতেই তুমি আমাকে হেট করছো না। জিওন বলে, আমি আর পারছি না, আমি আমার ফিলিংসটাকে ইগনোর করতে পারবো না। আমি তোমাকে নিয়ে কিছুতেই গিভ আপ করবো না। আমি এভাবেই থাকতে চাই, আমি তোমাকেই ভালোবাসতে চাই। কথা বলে সে হায়ুনের হাত ধরতে যায়, কিন্তু হায়ুন বলে, কতবার বলবো যে দুজনের মাঝে ব্রেকআপ হয়ে গিয়েছে। হায়ুনের কথা তো জিওন কিছুতেই শুনতে চায় না। সে তাকে নিয়ে টানাটানি করা শুরু করে দেয়। তারপর হায়ুন দেখতে পায় আবার সিওক তাকে মেসেজ করে জ্বালিয়ে মারছে। সিওক বলছে যে আবারও প্রজেক্টে তাদের কখন দেখা হতে যাচ্ছে। হায়ুন বিরক্ত হয়ে যায়। সে বুঝতে পারে না যে সিওক ছেলেটা চাইছেটা কি। তারপর জিওন অফিসে এসে দেখতে পায় সব কলিগরা বলছে তারা নাকি হায়ুন আর সিওককে নিয়ে একসঙ্গে ডিনার করবে। এটা শোনার পর তো জিওন ভীষণ জ্যালাসি হয়। সে সিওককে বলে সিওক যেন ভুলে না যায় যে সে তার এক্স বয়ফ্রেন্ড হয়। তারপরে জিওন দূর থেকে দেখতে পায় হায়ুন আর সিওক ভীষণ ক্লোজ হয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। এটা দেখার পর সে ভীষণ জ্যালাসি হয়। সে কল্পনা করে যে সিওক তখন বলেছিল যে হায়ুনের উপর নাকি তার ক্রাশ আছে, হায়ুনের উপর তার ইন্টারেস্ট আছে, আর সে তাকে কোনো একটা কারণে থ্যাঙ্কসও জানাতে চায়। একথা বলে সে দূর থেকে হায়ুনকে তাকিয়ে দেখতে থাকে। সিওকের এরকম রোমান্টিক কাণ্ড দেখে তো জিওনের ভীষণ রাগ হতে থাকে। জিওন হায়ুন আর সিওকে নিয়ে জেলাসি হচ্ছে ব্যাপারটা দেখে সিওন বুঝতে পারে, তাই সিওন তাকে বলে দেয় সে যেন শুধুমাত্র তার কাজের দিকে ফোকাস রাখে, কারণ হায়ুনের সঙ্গে তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে। তারপর তারা সব কলিগরা মিলে একসঙ্গে ডিনার করতে আসে। তারা একসাথে ছবি নিতে যায়। ছবি তোলার সময় সিওক তো হায়ুনের ভীষণ ক্লোজ হয়ে যায়। সিওক তার তোলা ছবিটি ইচ্ছে করে জিওনের ফোনে পাঠিয়ে দেয়। ছবিটি দেখতে পেয়ে জিওন তো জ্বলে পড়ে ছাই হয়ে যায়। সিওন ছবিটি দেখতে পেয়ে বলে, এইটাই কি ওই ছেলে যার কিনা হায়ুনের উপর ইন্টারেস্ট আছে? সেই ছেলেটাকে ভালো করে চেনে। সিওক আসলে একদম জিওনেরই মতো, সে যা চায় তা না পাওয়া পর্যন্ত সে হাল ছাড়ে না। তারপর নিজের ভাই জিওনের এরকম হালাত দেখতে পেয়ে সিওনের ভীষণ খারাপ লাগে, কারণ সেও তো তার ওয়াইফ লিমিনকে ভালোবাসতে পারছে না। তাই সে জিওনকে বলে যেন সে এখনই তাদের ডিনারে যায়, আর সেখান থেকে হায়ুনকে নিয়ে আসে। তারপর জিওন চলে আসে সবার সঙ্গে ডিনার করতে। সে তো হায়ুন আর সিওকের মাঝখানে বসে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই লিমিন তো সিওনকে নেক্ট অবস্থায় দেখে ফেলে, আর এরকম অবস্থার পর তারা দুজন দুজনের দিকে লজ্জায় তাকাতে পারে না। লিমিন বলে, আমরা যখন একই সঙ্গে একই বাড়িতে থাকছি তাহলে এখন থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে তারা সবাই মিলে চলে আসে বাড়ি। তখন তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করে ড্রিঙ্কস করতে থাকে। এখানে সবচেয়ে বেশি খারাপ হালাত হয়ে যায় জিওন আর হায়ুনের। সকালবেলা জেগে উঠে হায়ুন আর জিওন দেখতে পায় যে গত রাতে তারা দুজন একসঙ্গে ছিল। তখনই সেখানে সিওক চলে আসে আর তাদের দুজনকে হটি বলতে থাকে, কারণ তারা দুজন গত রাতে একে অপরের সঙ্গে অনেকটা বেশি পাগলামো করেছিল। জিওন বলেছিল যে হায়ুন ছিল তার দেখা সবচেয়ে বেশি কিউট গার্ল, আর হায়ুন বলেছিল যে জিওন এতটা রিচ হলেও সে সামান্য একটু হ্যান্ডসাম। তাদের দুজনের এরকম কথা শুনে তো সিওকের ভীষণ হাসি পেয়েছিল। তারপর জিওন হায়ুনকে তার সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে, কিন্তু হায়ুন তাকে মানা করে দেয়। একই সঙ্গে সিওকে তার সঙ্গে ব্রেকফাস্ট করতে ইনভাইট করে, কিন্তু হায়ুন তাকেও মানা করে দেয়। তারপর সিওক দেখতে পায় হায়ুন ভুল করে তার ওয়ালেটটি রেখে গিয়েছে, তাই তো ওয়ালেটটি দেওয়ার বাহানায় সে আবার হায়ুনের সঙ্গে দেখা করে। হায়ুন বলে সে এমনিতেই তার এক্স বয়ফ্রেন্ডের জ্বালায় বাঁচতে পারছে না, তাহলে কেন বারবার সিওক তার কাছে চলে আসছে আর তাকে এভাবে জ্বালিয়ে মারছে। এসব কথা বলে সে সিওকের কাছ থেকে চলে আসে। তারপর সে চলে আসে তার বান্ধবী রাওয়ের কাছে। সে রাওকে বলে সে আর তার ফিলিংস এর সঙ্গে লড়াই করতে পারছে না, এখনো যে সে জিওনকে প্রচন্ড ভালোবাসে। সে বুঝতে পারে যে তারা একে অপরকে কতটা মিস করে। অন্যদিকে লিমিন সিওনের মার সঙ্গে অনেক ভালো সময় কাটায়। সে সিওনের মাকে খুশি রাখার চেষ্টা করে, যার কারণে সিওন তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে জানতে পারে যে লিমিনের রাতে একদমই ঘুম আসে না, তাই সে তাকে একটি গল্পের বই গিফট করে আর বলে বইটি পড়লে তার ঘুম আসবে। এভাবে সে সিক্রেটলি লিমিনের কেয়ার করতে থাকে।
অন্যদিকে আমরা দেখতে পাই সিওক তো কিছুতেই হায়নের পিছু ছাড়ে না, সে সবসময় হায়নকে বিরক্ত করতে থাকে। প্রজেক্টের ব্যাপারে তারা দুজন একসঙ্গে কাজ করতে থাকে। সিওক তারপর হায়নকে তার লাইফ স্টোরি বলতে থাকে যে তার বাবা পলিটিক্স করত, তার বাবা চাইতো যেন তার ছেলে তার কথা শোনে, কিন্তু সিওক তার বাবার এগেনস্টে ছিল, তাই তো সে বাড়ি ছেড়ে চলে এসেছে। যখন সে তার ফ্যামিলি নিয়ে এতটা আপসেট ছিল তখনই ভুল করে হায়ন তাকে ফোন করে। হায়ন ভেবেছিল হয়তোবা সে জিয়নকে ফোন করেছে, সে জিয়ন ভেবে তাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দিয়েছিল। ব্রেকআপের পর যখন সে জিয়নের সঙ্গে কথা বলছিল তখন সে বুঝতেই পারেনি যে এটা সিওক ছিল। সিওক বলে ওই দিন হায়নের বলা কথাগুলো তার কাছে এতটাই ভালো লেগেছে যে সে সেদিনই উইশ করেছিল যে এই মেয়েটার সঙ্গে সে দেখা করবে, আর তার কাছে মনে হচ্ছে যে তার স্বপ্ন পূরণ হয়েছে, হায়নের সঙ্গে সে দেখা করতে পেরেছে। তারপর সে হায়নকে পেন্টিং শিখিয়ে দিতে থাকে। তারা দুজন দুজনের সঙ্গে অনেক গল্প গুজব করে। হায়ন তার পেন্টিং এর প্রশংসা করতে থাকে। সে বলে সে তার জীবনে যা সিদ্ধান্ত নিয়েছে তাই ভালো হয়েছে। এ কথা বলে সে তাকে আলতো করে টাচ করতে থাকে। হায়ন আর সিওক যখন এভাবে ক্লোজ ছিল তখন দূর থেকে জিয়ন তাদেরকে দেখে নেয়। সে তো রেগে তাকিয়ে থাকে তাদের দুজনের দিকে। সে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতে আমরা দেখতে পাই জিয়ন দূর থেকে দেখতে পাই হায়ন আর সিওক কিভাবে স্মাইল করে একে অপরের সঙ্গে কথা বলে যাচ্ছে। সে তো ভীষণ জেলাসি হয়। সে তাদের দুজনের কাছে চলে আসে আর দুজনকেই থ্যাঙ্কস জানায় আজকে প্রজেক্টে একসাথে কাজ করার জন্য। হায়ন অবাক হয়ে যায় যে জিয়ন কেন রেগে না গিয়ে এভাবে থ্যাঙ্কস জানাচ্ছে। হায়ন বলে আমাদের দুজনকে একসাথে দেখেও সে রাগ করলো না। সিওক বলে সত্যি তো, আমরা দুজন একসাথে ড্রয়িং করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, সত্যি আজ দুজনের কাটানো মুহূর্তগুলো খুব ভালো ছিল। তারপর আমরা জানতে পারি জিয়ন কেন তাদেরকে দেখে কোনো রিয়েক্ট করলো না। আসলে সে ভীষণ জেলাসি ফিল করছিল দূর থেকে যে আজ তো একসঙ্গে প্রজেক্টে হায়ন আর সিওক কাজ করছে, সে এখনই তাদের দুজনের মাঝখানে চলে আসবে। সিয়ন তখন তাকে বলেছিল যদি তুমি হায়নকে পেতে চাও তাহলে তোমাকে তাকে যেতে দিতে হবে, তাহলে তুমি তাকে তোমার জীবনে ফিরে পাবে। জিয়নের কথা শুনেই তো সে এখন তাদেরকে কিছু বলেনি। অন্যদিকে সিওক হায়নকে বলতে থাকে জিয়ন আসলে প্রফেশনাল লাইফ আর প্রাইভেট লাইফকে আলাদা করে দেখছে, তার এই পরিবর্তনটাই ঠিক ছিল। হায়ন বলে সে তো তার এই পরিবর্তনটাই বুঝতে পারছে না। তারপর পরদিন যখন হায়ন অফিসে চলে আসে সে দেখতে পায় জিয়ন এবার তার অফিস ছেড়ে চলে যাচ্ছে। জিয়ন তার স্টাফদের বলে দেয় সে এখান থেকে চলে যাচ্ছে, আর ফিরে আসবে কিনা এই ব্যাপারে সে জানে না। আমরা দেখতে পাই জিয়নের সবকিছু করছিল তার ভাই সিয়নের কথা শুনে। আসলে সিয়ন তাকে বলেছিল যেন সে অফিস থেকে একেবারে চলে আসে। যখন হায়নের পাশে জিয়ন থাকবে না তখনই সে জিয়নের গুরুত্ব বুঝতে পারবে। আমরা দেখতে পাই সত্যি সত্যি জিয়ন অফিস ছেড়ে চলে যাবার কারণে হায়নের মনটা খুব খারাপ হয়ে যায়। হায়ন শুনতে পায় সবাই বলা বলি করছে এবার বুঝি হায়ন আর জিয়নের মাঝে সবকিছু একেবারে শেষ হয়ে গিয়েছে। তারপর যখন মিটিং চলছিল হায়ন দেখতে পায় জিয়ন তাকে একটু তাকিয়ে দেখছে না। তারপর জিয়ন কল্পনা করে তার ভাই সিয়ন বলেছিল এখন থেকে যেন সে একটা দুষ্ট ছেলেতে পরিণত হয়, সবার সঙ্গে রুডলি বিহেভ করে, সবার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে করে হায়ন তাকে আরো বেশি পছন্দ করতে শুরু করবে। জিয়ন বলে কিন্তু আমি তো হায়নের ভীষণ কেয়ার করি। সিয়ন বলে এখন থেকে কেয়ার করলে চলবে না, তাকে কঠোর হতে হবে। তাই তো জিয়ন অফিসের সবার সাথে বাজে ব্যবহার করা শুরু করে দেয়। তারপর হায়নের সে তার বান্ধবী রাওকে বলতে থাকে কিছুদিন আগেও তো সে আমাকে বলেছিল সে আমাকে ছাড়া বাঁচবে না, তাহলে হঠাৎ করে কেন সে এমন ধরনের ব্যবহার করতে শুরু করেছে? আমি তার সাথে এরকম কি করেছি যেন সে আমার সাথে এরকম করবে? অন্য একজন হায়নকে বলে তুমি মনে হয় জিয়নকে এতটাই কষ্ট দিয়েছে যে এবার জিয়নের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তারপর সিয়ন জিয়নকে নতুন আইডিয়া দেয়। সে বলে এবার হায়নকে তোমাকে জেলাসি ফিল করাতে হবে। এবারের অপারেশনের নাম হচ্ছে জেলাসি অপারেশন। এবার হায়ন বুঝতে পারবে যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। সিয়ন জিয়নকে বলে দেয় যেন সে এক্ষুনি চলে যায় ব্লাইন্ড ডেট করতে। সিয়ন তার ওয়াইফ লিমিনকে বলে যেন সে জিয়নের সঙ্গে দেখা করে। তাই তো লিমিন যখন জিয়নের হাত ধরে অফিসে আসছিল হায়ন তাদেরকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সবাই বলা বলি করতে থাকে যে সুন্দরী মেয়েটা নাকি তাদের অফিসের মালিকের পুত্রবধূ। হায়নকে জেলাসি ফিল করানোর পর জিয়ন তার ভাবি লিমিনকে বলে তার হাত ছেড়ে দেওয়ার জন্য। লিমিন বলে তার মানে তুমি অফিসের কারোর সাথেই ডেট করছো। অন্যদিকে সিয়ন চেক করতে থাকে যে তার ওয়াইফ লিমিন আজ কি পোস্ট করেছে, কারণ লিমিনের সাথে তো সে রোমান্সই করতে পারে না, তাই সবসময় পছন্দের মানুষটির পোস্ট চেক করে যায় সে। সিয়ন তো সবসময় তার ফেক অ্যাকাউন্ট দিয়ে লিমিনকে লাইক দিয়ে যেত, কিন্তু তারপরে লিমিন এসে সিয়নকে বলে আমি জানি যে তুমি আমাকে সব সময় লাইক দিয়ে যাও, ভালো কোরিয়ান ভাষায় আমাকে তুমি কমেন্ট করবে, এটা আমি আগে থেকেই জানতাম যে এই ফেক অ্যাকাউন্টই তোমারই।
তারপর আমরা দেখতে পাই আজ তো হায়নের বার্থডে। সে একটি নেকলেস দেখতে পেয়ে তার অতীতটা ভাবতে থাকে যে তার বার্থডেতে জিওন একবার তাকে ব্রেকফাস্ট দিয়ে উইশ করেছিল আর সেখানেই দুজনের ফার্স্ট কিস হয়েছিল। হায়নের বার্থডেতে জিওন কিছুতেই তাকে চোখের আড়াল করতে পারছিল না। সে তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছিল আর সেখানে এসে তাকে এই সুন্দর নেকলেসটি গিফট করেছিল। এসব অতীত মনে করে হায়নের মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজ হয়তো বা জিওন তাকে বার্থডে উইশ করবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিওনের মনটা তো ভীষণ খারাপ, কারণ সে তার গার্লফ্রেন্ড হায়নকে উইশ করতে চাইছে, কিন্তু আজ সিওনের কথা মতো হায়নকে সে উইশই করতে পারছে না। সিওন বলে তাকে দুর্বল হলে চলবে না, তাকে স্ট্রং থাকতে হবে। জিওন বলে সে হায়নের পছন্দের খাবার খাওয়ানোর জন্য সে তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়, এমনকি সে হায়নকে গিফট করার জন্য একটা রিংও পছন্দ করে নিয়েছে। অন্যদিকে হায়ন কল্পনা করতে থাকে যখন জিওন তাকে ওই নেকলেসটি গিফট করেছিল সেটা সে তা নিতে চায়নি। সে বলেছিল তার পরিবার কখনো তার বার্থডে সেলিব্রেটই করেনি। জিওন তখন নিজ হাতে তাকে ওই নেকলেসটি পরিয়ে দিয়েছিল আর বলেছিল বছরের এই দিনটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। তারপর সিওন দেখতে পায় তার ওয়াইফ লিমিন তো তার সাথে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। তাই সে লিমিনের সঙ্গে রাগ দেখাতে থাকে। লিমিন বলে তাদের দুজনের বিয়ে হয়েছে এটাই তো সে সবাইকে দেখাতে চেয়েছিল। সিওন তো ভীষণ আপসেট হয়ে যায়। সেভাবে হয়তো বা তার সঙ্গে ছবি তোলার জন্যই লিমিন তখন তার সঙ্গে এতটা মিল দিয়েছিল, কিন্তু তারপর সে দেখতে পায় ছবিটাতে অনেক লাইক এসেছে। সবাই সিওনকে নিয়ে ভালো ভালো কমেন্ট করেছে। সবাই বলতে থাকে লিমিনের হাজবেন্ড সিওন নাকি ভীষণ হ্যান্ডসাম আর তাদের দুজনকেও ভালো মানিয়েছে। সে ভীষণ খুশি হয়ে যায়, সারাক্ষণ শুধু সেই কমেন্ট গুলোই পড়ে যাচ্ছিল। তারপর দেখতে পায় লিমিন এই পোস্টটি ডিলিট করে ফেলেছে। লিমিন বলে তুমি তো এই ছবিটি পোস্ট করার জন্য আমার সঙ্গে ঝগড়া করেছিলে, তাই আমি ছবিটি ডিলিট করে ফেলেছি। সিওন দেখতে পায় যে তার ঝগড়ায় তো আজ তার কাল হয়ে দাঁড়ালো। তারপর লিমিন দেখে নেয় তার ডিলিট করা পোস্টের সবগুলো কমেন্ট সে স্ক্রিনশট নিয়ে রেখেছে। লিমিন সিওনের ব্যাপারটা বুঝতে পারে, তাই সে সিওনকে বলে সে আবারও তার সঙ্গে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায়। আসলে ছবিতে তার হাজবেন্ড সিওনকে ভীষণ কিউট দেখায়। লিমিনের কথা শুনে তো সিওন খুব খুশি হয়ে যায়। আমরা দেখতে পাই জিওন আর নিজেকে আটকে রাখতে পারছে না। সে এখনই চায় হানের সঙ্গে দেখা করতে আর তার সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে। সে হানকে ফোন করতে থাকে, কিন্তু আমরা হানকে আপসেট দেখতে পাই। আসলে জানতে পেরেছে তার মা গতকাল মারা গিয়েছিল, যে কিনা 2 বছর যাবৎ হসপিটালে অ্যাডমিট ছিল। হান কল্পনা করে তার বাবার মতো তার মাও তাদেরকে ভালোবাসেনি। ছোট ভাইটিকে নিয়ে সে একাই বড় হয়েছে। বাবার সঙ্গে সঙ্গে হায়ন তার মায়ের কাছ থেকেও অবহেলা পেয়েছে। দুঃখগুলো মনে করতে করতে হায়ন মনের কষ্টে চলে আসে ড্রিঙ্কস করার জন্য। তখনই তার কাছে সিওক চলে আসে। সে সিওককে তার মনের সমস্ত দুঃখগুলো বলতে থাকে। হায়ন বলে আমাকে জন্ম দিয়ে আমার মা বাবা খুশি ছিল না, কিন্তু আমার ভালোবাসা জিওন বলেছিল আমি জন্ম নিয়েছি এই কারণে নাকি সে ভীষণ খুশি হয়েছে। হায়ন ড্রাঙ্ক অবস্থায় ঘুমিয়ে পড়লে তখন জিওন তাকে ফোন করে। হায়ন তার ফোন রিসিভ করলে জিওন রেগে যায় আর বলে তুমি কেন আমার গার্লফ্রেন্ডের ফোন রিসিভ করলে। সিওক বলে হায়নের মন ভালো নেই, তুমি এখনই হায়নকে এখান থেকে নিয়ে যাও। তারপর জিওন হায়নকে তার সঙ্গে নিয়ে আসে। সে হায়নকে সরি বলে কারণ আজকের দিনটা সে হায়নের সঙ্গে কাটাতে পারেনি। হায়ন বলে আমরা যদি দুজনের মাঝে ডিস্টেন্স রাখি তাই ভালো হবে। এখানে জিওন হায়নের হাত ধরে নিলেও হায়ন তার কথা শুনে না। তারপর বাড়িতে এসে সে তার ভাই হাইজিকে বলে যে তার মা মারা গিয়েছে। হাইজি বলে যে মায়ের মৃত্যুতে তার কোনো দুঃখ নেই, কারণ সে মনে করে যে হায়নই হচ্ছে তার একমাত্র পরিবার, কারণ মায়ের কাছ থেকে তো সে কখনো ভালোবাসা পায়নি। আমরা জিওনকে খুব চিন্তিত দেখতে পাই। সে ভাবতে থাকে হায়নকে কেন এতটা আপসেট দেখাচ্ছে, তার কি হয়েছে। তারপর পরদিন তার মায়ের ফিউনারেলিতে চলে আসে। সেখানে জিওনের সঙ্গে তার দেখা হয়ে যায়। জিওন বলে তুমি তোমার মায়ের জন্য কান্না করছো তাই না। হান বলে সে একদমই তার মায়ের জন্য কান্না করছে না। কথা বলে সে জিওনকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করে আর তার অতীতের সমস্ত দুঃখগুলো জিওনের সঙ্গে শেয়ার করে। জিওন বুঝতে পারে হায়ন তার ভাই হাইজিকে নিয়ে একা লড়াই করে কতটা কষ্ট করে বড় হয়েছে। জিওন হায়নকে বলে তুমি একা কষ্ট করে বড় হয়েছো, তুমি খুবই স্ট্রং একটা মেয়ে, তুমি অফিসেও সব সময় ভালো পারফর্ম করে এসেছো। তারপর সেখানে তো জিওন হায়নকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। হান বলে হঠাৎ করে আমাকে বিয়ের জন্য প্রপোজ করলে। জিওন বলে তোমার যদি ভাবার জন্য কিছু সময়ের প্রয়োজন হয় তাও আমি তোমাকে দেব। রিংটি হায়নকে দিয়ে বলে হায়ন যেন খুব শীঘ্রই তার জবাব দেয়। সে চাইছে হায়নকে বিয়ে করার জন্য। জিওন সিওনকে বলে দেয় যে সে হায়নকে বিয়ের জন্য প্রপোজ করে দিয়েছে, এবার সে শুধু তার জবাব পেতে চায়। সিওন বলে হায়নকে বিয়ে করবে বলে কি বাড়ি ছেড়ে চলে এসেছে। তারপর অফিসে জিওন সারাক্ষণ হায়নকে তাকিয়ে দেখতে থাকে। সে আসলে অপেক্ষা করছিল হায়ন কখন তার জবাব দেবে। কেন হায়ন তাকে মেসেজ করছে না, তার জবাব দিচ্ছে না, এই অপেক্ষায় তো জিওন পুরো পাগল পাগল হয়ে যায়। তাই সে রেগে তার ভাই সিওনকে বলে যেন তার ভাই তাকে হিট করে। জিওন তো পুরো পাগল পাগল হয়ে যায়। তারপর জিওনের মা
মা বলতে থাকে সে তো আজকাল সোশ্যাল মিডিয়াতে লিমিন আর সিওনের একসাথে ছবি দেখতে পাচ্ছে। আসলে দুজনের মাঝে মিল দেখে জিওনের মায়ের কাছেও ভালো লাগছে। তারপর জিওনের সঙ্গে তার মা দেখা করতে আসে। তার মা তাকে বলে দেয় খুব শীঘ্রই তাকে স্পেনে চলে যেতে হবে। জিওন তখন বলে আমি তো হায়ুনকে বিয়ে করব বলে কথা দিয়ে ফেলেছি, আমি খুব শীঘ্রই তাকে বিয়ে করব। জিওনের মা বলে সে তার ছেলের কোনো কথা শুনবে না, এখন তাকে স্পেন যেতেই হবে, কারণ স্পেনে সে অনেক বড় একটা ডিল করেছে। তারপর হায়ুন তো জানতে পারে যে জিওন খুব শীঘ্রই স্পেন চলে যাবে। এই কথা শুনে সে ভীষণ আপসেট হয়ে যায়। তারপর যখন তার সিওকের সঙ্গে দেখা হয়, সে সিওকে বলে যে হায়ুন স্পেন চলে যাচ্ছে, সে তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল কিন্তু সে তাকে এখনো জবাব দেয়নি। সিওক বলে ওই দিন যখন তুমি ড্রাঙ্ক অবস্থায় ছিলে তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি নাকি একটা সিন্ড্রেলার মতো, একটা নির্দিষ্ট সময় ফুরিয়ে যেতেই নাকি তুমি তোমার সৌন্দর্য হারিয়ে ফেলো, তাই তুমি তোমার প্রিন্স জিওনের কাছ থেকে দূরে দূরে থাকো। জিওন ধনী বলেই তুমি আজ এরকমটা ভাবছো। সিওক তাকে বুঝাতে থাকে তোমার উচিত নয় তোমার প্রিন্সকে এতটা কষ্ট দেওয়া, তুমি তোমার প্রিন্সকে কোথাও যেতে দিও না। সিওকের কথা শুনে হায়ুনের মনে অনেকটা আশা জাগে। সিওক বলে আমি ভেবেছিলাম হয়তোবা আমি সিন্ড্রেলার প্রিন্স হই, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি তোমার জীবনে ফেরি গড মাদার হয়ে এসেছি। সিওকের কথা শুনে হায়ুন দৌড়ে ছুটে চলে আসে এয়ারপোর্টে। সে জিওনের কাছে এসে বলে আমার ভীষণ ভয় হতো যে আমি হয়তোবা তোমাকে নিজের করে পাবো না, কিন্তু তোমাকে দূরে সরিয়ে দিয়ে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এ কথা বলে সে তাকে বলে দেয় যে সে তাকে কতটা ভালোবাসে। জিওন তো খুশিতে তাকে জড়িয়ে ধরে। সেখানে সিওনও চলে আসে। সিওন দেখতে পায় অবশেষে তাহলে হায়ুন এবার জিওনের ভালোবাসাটাকে মেনে নিয়েছে। হায়ুন বলে এখন থেকে আমি তোমাকে জ্বালিয়ে মারবো, আমি কিছুতেই তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না। জিওন বলে 5 দিনের জন্য সে স্পেনে যাচ্ছে, সে হায়ুনকে ফোন করবে। হায়ুনকে ছাড়া তো একটা দিন তার পুরো 1000 বছরের মতো লাগবে। হায়ুন বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এসব কথা বলে অবশেষে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মাঝে মিল হয়। তারপর আমরা দেখতে পাই জিওন স্পেনে পৌঁছতেই সে হায়ুনকে ভীষণ মিস করতে থাকে। সে হায়ুনকে ইচ্ছে মতো কল করতে থাকে আর মেসেজ পাঠাতে থাকে। সে অফিসে বাড়িতে সারাক্ষণ শুধু কথা বলতে থাকে। হায়ুনের আচরণ দেখে তার কলিগদের কাছেও অবাক লাগে। হাইজিও বলতে থাকে যে তার বোনের মাঝে তো অনেক পরিবর্তন দেখা দিয়েছে, সে যেন আবার নতুন করে প্রেমে পড়েছে। তারপর হায়ুন যখন জিওনকে ভীষণ মিস করছিল তখনই সে তাকিয়ে দেখতে পায় জিওন স্পেন থেকে ফিরে এসেছে। জিওন বলে এখন থেকে কি হায়ুন তাকে আরো বেশি ভালোবাসতে পারবে। এসব কথা বলেই দুজনের মাঝে নোকঝোক চলতে থাকে। কলিগদের সামনে হায়ুন বুঝাতে চায় না যে সে জিওনের সঙ্গে আবারও রিলেশনে ফিরে এসেছে, তাই হায়ুন বলে দেয় যে সে কলিগদের সঙ্গে ডিনার করতে যাচ্ছে, তাই জিওন যেন একদমই তার কাছে না আসে। অন্যদিকে আমরা দেখতে পাই সিওন এখন হ্যান্ডসাম হয়ে সাজগোজ করছে, কারণ সে তার ওয়াইফ লিমিনের সঙ্গে ফটো তুলে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায় আর ভালো ভালো কমেন্ট পেতে চায়। ভাইয়ের এরকম অবস্থা দেখে জিওন তো আন্দাজ করতে পারে যে ভাই আর ভাবির মাঝে কিছু তো একটা চক্কর চলছে। সিওন হ্যান্ডসাম হয়ে সাজগোজ করে আসলেও লিমিন তার টি শার্টটা ঠিক করে দিতে থাকে। লিমিন বলে আমি আমার এই ব্র্যান্ড নিউ কারটা প্রমোট করতে যাচ্ছি, তাই তোমার এই লুকটা ঠিক আছে, তোমাকে সঙ্গে নিয়ে এই গাড়িটির প্রমোশন করব। লিমিনের কথা শুনেতে সিওনের মনটা ভেঙে যায়, কারণ সে তো শুধুমাত্র তার ওয়াইফের সঙ্গে ছবি তুলতে এসেছিল আর তার ওয়াইফ কিনা তাকে নিয়ে প্রমোশন করাতে চাইছে। তারপর লিমিন সিওনকে ব্যাডমিন্টন খেলতে বলে, কারণ সেই মুহূর্তে তাকে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছিল। এভাবে লিমিন সব সময় তার হাজবেন্ডকে সোশ্যাল মিডিয়াতে দেখাতে থাকে। তারপর হাজি তার বোনকে জিজ্ঞাসা করে তুমি কি তার জবাব দিয়েছো? জোন তো তোমাকে বলেছিল যে সে তোমাকে বিয়ে করতে চায়। হায়ুন তখন চুপ হয়ে থাকে, কারণ এখনো তো সে জিওনকে এইটাই জবাব দেয়নি যে সে তাকে বিয়ে করবে। তারপর হায়ুনের সঙ্গে তার কলিগ কান্না করতে থাকে। সে হায়ুনকে বলে হায়ুন প্রমোশন পেল কিন্তু তার প্রমোশন হলো না। অন্যদিকে লিমিন সিওনকে নিয়ে প্রথমবার রেস্টুরেন্টে খেতে আসে, যার কারণে সিওন ভীষণ হ্যাপি ছিল। সিওন বলে এই ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে ভালো সময় কাটাচ্ছি, আমি আশা করছি তোমার কাছ থেকে আরো বেশি কিছু পাওয়ার। লিমিন এ কথা শুনে অবাক হয়ে যায়। সে সিওনকে বলে তুমি কি আমাকে পছন্দ করো? তার এই প্রশ্ন শুনে সিওন নিজেই থমকে যায়। লজ্জা পেয়ে লিমিন আর তাকে কিছুই জিজ্ঞাসা করে না। তারা দুজনই বলতে থাকে হয়তো বা ড্রাঙ্ক হয়ে দুজন হুঁশ হারিয়ে ফেলেছে। তারপর তারা একসঙ্গে যখন ফিরছিল তখন লিমিন তো পড়ে যাচ্ছিল হিরোর মতো, তখন সিওন তাকে ধরে নেয়। সিওন বলে আমরা
এখন বিবাহিত, কিন্তু এটা বলতে একটু অন্যরকম লাগছে যে আমি তোমাকে ভালোবাসি। সিয়ন তো এখানে লিমিনকে তার মনের কথা বলে দেয়। তারপর হায়নের কলিগ তো জিওনের সাথে ঝগড়া করতে থাকে যে কেন হায়নেরই প্রমোশন হলো, কেন তার প্রমোশন হলো না। তারপর তারা দুজন মিলেই প্ল্যান করতে থাকে যে এবার কিভাবে তারা ডেট করতে শুরু করবে। জিওন তো তারপর হায়নকে তার বাড়িতে নিয়ে আসে। হায়ন বলে, তুমি তোমার মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে এখানেই থাকছো, আমার জন্য তোমাদের মা ছেলের মাঝে ঝামেলা। জিওন বলে সে যেন এসব কথা বাদ দেয়, সে তো তাকে থ্যাঙ্কস জানাতে চায় যে হায়ন তার জীবনে আবারও ফিরে এসেছে। তারপর সেখানেই তো তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়, তারা একে অপরের সঙ্গে রাত কাটিয়ে ফেলে। আর এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই জৌঅন এবং হায়ন এখন কাউকে ভয় না করে একে অপরের সঙ্গে ডেট করে যাচ্ছে। জুয়ান হায়নকে তার বাড়িতে পৌঁছে দেয়। হায়ন বাড়িতে পৌঁছে দেখতে পায় যে তার পিছু পিছু জুয়নও চলে এসেছে। জুয়ন তো তার বাড়িতে বসে পড়ে আর বলে, আমি কিছুক্ষণ তোমার সাথে তোমার বাড়িতেই থাকতে চাই। সে হায়নকে বলে সে যেন তার জন্য হট চকলেট বানায়। সবকিছুই তো ছিল জুয়নের বাহানা। সে হায়নকে ব্যস্ত রেখে তার সাথে রোমান্স করতে চায়। জুয়ন হায়নের সঙ্গে রোমান্স করতে চাইলে হায়ন বলে এখনই তার ভাই বাড়িতে চলে আসবে আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেবে, তাই জুয়ন যেন চলে যায়। জুয়ন বলে, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই, আমি চাই যেন আমরা দুজন একসাথে থাকি। আমি তো তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে উত্তরই দিলে না। হায়ন জুয়নকে বিয়ে করবে কিনা এই বিষয়টা নিয়ে এখনো সে কনফিউজ আছে। তারপর জুয়ন তার ভাঙা মনটা নিয়েই হায়নের কাছ থেকে চলে যায়। তারপর হায়ন তার বান্ধবী রাওয়ের কাছে চলে আসে আর বলে সে জুয়নকে এখনো উত্তর দেয়নি যে সে তাকে বিয়ে করবে কিনা। রাও বলে, তুমি জুয়নকে আর কত অপেক্ষা করাবে, খুব শীঘ্রই তুমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। তারপর হায়ন রাওর সঙ্গে প্ল্যান করতে থাকে যে কিভাবে সে জুয়নকে বলবে যে তার বিয়ের প্রস্তাবে সে রাজি হয়েছে। হায়ন বলে সে কি জুয়নের সঙ্গে পিয়ানো বাজাবে নাকি ক্যান্ডেল দিয়ে হাতে ফুল নিয়ে তার জবাব দেবে। হায়ন বলে, আমার চিন্তা ভাবনা একদমই 90s এর মতো লাগছে। তারপর হায়ন জানতে পারে তার ভাই খুব ভালো রান্না করতে পারে। তার আঙ্কেল বলে দেয় যে তোমার ভাই অনেক ভালো শেফ হতে পারবে। তাই তো রাতের বেলা ডিনার করার সময় হায়ন তার ভাই হাইজিকে বলে সে তার স্বপ্ন পূরণ করতে পারে, সে কুকিং ক্লাস করতে পারে আর তার নিজের একটা রেস্টুরেন্ট দিতে পারে। হায়ন কথা বলে হাইজিকে একটা চেক দিয়ে দেয়। হায়ন বলে তার ভাইয়ের জন্যই সে এতগুলো টাকা জমিয়েছিল। তারপরে তো হায়নের মনে পড়ে যায় যে সে জুয়নের মায়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল জুয়নের সঙ্গে ব্রেকআপ করে নেবে বলে, কিন্তু সে তো জুয়নের সঙ্গে ব্রেকআপ করেনি, বরঞ্চ প্ল্যান করছে জুয়নের বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার জন্য। এখন জুয়নের মায়ের কাছ থেকে টাকা নিয়েও তো সে বিপদে পড়ে আছে। তারপর সে চলে আসে জুয়নের মায়ের সঙ্গে দেখা করার জন্য। সে জুয়নের মাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। জুয়নের মা বলে, তার মানে তুমি তোমার কথা রাখতে পারোনি। হান বলে, আমি চেষ্টা করেছি কিন্তু তার সাথে ব্রেকআপ করতে পারিনি, আমি জুয়নকে অনেক বেশি ভালোবাসি। জুয়নের মা রেগে বলে, এখন কি জুয়নকে বিয়ে করার জন্য আমার কাছ থেকে অনুমতি চাইতে এসেছো? কথা বলে সে রেগে হায়নের কাছ থেকে চলে আসে। হায়ন তখন জুয়নের অফিস থেকে তার জবটি ছেড়ে দেয়। সে তার সমস্ত কলিগদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। জবটি ছেড়ে দেওয়ার কারণে জুন তার সঙ্গে ভীষণ রেগেছিল। জুন রাগ দেখাতে থাকে সে কেন অফিস থেকে চলে যাচ্ছে। হায়ন তখন তাকে বুঝাতে থাকে যে জুনের মায়ের কোম্পানিতে জব করলে তো জুনের মায়েরই কথা তাকে শুনতে হবে। আজ জুনের মায়ের কাছ থেকে চাকরি ছেড়ে দেওয়ার কারণে তার নিজের কাছে নিজেকে স্বাধীন মনে হচ্ছে, আর এখন সে জুনের সঙ্গে ইচ্ছে মতো ডেট করতে পারবে। সে জুনকে ভালোবাসতে চায়। চাকরি ছেড়ে দেওয়ার কারণে এখন থেকে তার চাকরি হারানোর আর ভয় থাকবে না। তারপর আমরা দেখতে পাই হায়নের একদমই ভালো লাগছিল না। জবটি ছেড়ে দেবার কারণে যেন তার সময় কাটছে না। তারপর সিওক হায়নের কলিগদের কাছ থেকে জানতে পারে যে হায়ন জোয়ানের অফিস থেকে তার জবটি ছেড়ে দিয়েছে। তাই সিওক হায়নকে ফোন করে আর বলে হায়ন যেন তার সাথে দেখা করে। অন্যদিকে জোয়ান হায়নের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। সে তার ভাই সিয়নকে বলে হায়ন জবটি ছেড়ে দেওয়ার কারণে নিশ্চয়ই এখন আপসেট হয়ে আছে, আমি জানি না এখন সে কি করছে। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ন চলে এসেছে সিয়কের সঙ্গে দেখা করার জন্য। সিয়ক তাকে ফুল দিয়ে কংগ্রেস জানায় তার জীবনে নতুন ভাবে পথ চলার জন্য। এমন একটা মুহূর্তেই জুন তখন হায়নকে ফোন করে। জুনের অফিস থেকে চাকরি ছেড়ে দেবার কারণে সিয়ক এদিকে এভাবে কংগ্রেস জানাচ্ছে, এটা তো জুন শুনে ফেলে। হায়ন সিয়কের সাথে আছে বলেই জুন ভীষণ জ্যালাস হয়। সিয়ক হায়নকে বলে, দেখো তোমার বয়ফ্রেন্ড এখনই 25 মিনিটের মাঝেই জায়গায় চলে আসবে। হায়ন বলে, জুন কেন এখানে আসতে যাবে? সিয়ক
বলে আমরা দুজন একসাথে আছি এটা দেখে নিশ্চয়ই জুয়ন জেলাস হয়েছে, তাই সে শীঘ্রই এখানে আসবে তোমাকে নিয়ে যাবার জন্য। সিওক হায়নকে বলে যেন হায়ন আজ রাতে তার সাথে ডিনার করে আর তার সাথে ড্রিঙ্কস করে। দেখা যায় সিওকের কথাই তো সত্যি হলো। জুন ছুটে চলে আসে হায়নকে নিয়ে যাবার জন্য। সিওক বলে হায়ন এখন জুয়নের সাথে যেতে পারবে না, কারণ হায়ন তাকে কথা দিয়েছে হায়ন আজ তার সাথে ডিনার করবে। তখন হায়নও জুয়নকে বলে সে জুয়নের সঙ্গে যেতে পারবে না। এখানে জুয়ন তো সিওকের কাছে হেরেই যায়। জুয়ন বলে তাহলে আমি তোমাদের দুজনের সাথে ডিনার করব। তখন হায়ন তার কথায় রাজি হয়ে যায়। জুয়ন তো কিছুতেই তার গার্লফ্রেন্ডকে একা ছাড়বে না। অন্যদিকে আমরা দেখতে পাই সিয়ন আর তার ওয়াইফ লিমিন একসাথে ডিনার করতে এসেছে। লিমিন বলে তুমিও বুঝি জুয়নের মতো কাউকে ভালোবাসতে, তো তোমার মায়ের জন্য তোমাকে তোমার ফার্স্ট লাভ ভুলে যেতে হয়েছে। তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করে খুশি নও। সিয়ন বলে একদমই না, সে লিমিনকে তার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে আর সে তার ফার্স্ট লাভকে ভুলেই গিয়েছে। সিয়ন তো একা একা ভীষণ খুশি হয়ে যায় যে নিশ্চয়ই তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে তার ওয়াইফ লিমিন জেলাস হচ্ছে। লিমিন তো জেলাসি হয় না, বরঞ্চ সিয়ংকে বলে নিশ্চয়ই সে তার প্রথম ভালোবাসার কথা মনে করে খুব কষ্ট পাচ্ছে। দুজনের মাঝে যখন এসব কথা হচ্ছিল তখনই লিমিনের তার পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। ছেলেটাকে লিমিনের সঙ্গে এতটা মিষ্টি করে কথা বলতে দেখে সিয়নের মাথা পুরোটাই খারাপ হয়ে যায়। সে ভীষণ জেলাসি হয়। সিয়ন তো রেগে ওই ছেলেটার দিকে তাকিয়ে থাকে আর হ্যান্ডশেক করার সময় ছেলেটার হাত শক্ত করে ধরে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই সিওক, জিয়ন আর হায়ন তারা সবাই মিলে চলে এসেছে ডিনার করতে। সেখানেও জিয়ন আর সিওকের মাঝে ঝগড়া হতে থাকে। সিওক জিয়নকে বলে জানো হায়ন তোমার জন্য এই রেস্টুরেন্টে বসে কতটা কান্না করেছিল, যখন কিনা সে জানতে পেরেছিল যে তুমি স্পেনে চলে যাবে। সে তোমাকে কতটা ভালোবাসে এটা তুমি জানোই না। সে ওই দিন তার মনের সমস্ত দুঃখগুলো আমার সাথে শেয়ার করেছিল। সিওকের বলা কথা শুনে জিয়ন রেগে যায় আর বলে তার মানে তোমাদের দুজনের মাঝে অনেক কথাই হয়েছিল, যখন কিনা আমি হায়নের সাথে ছিলাম না। এসব কথা বলে দুজন ঝগড়া করতে থাকলে তখনই হায়নের ফোনে তার ভাইয়ের কল চলে আসে। হায়ন তাদের দুজনকে জানিয়ে দেয় যে তার ভাই কুকিং ক্লাসে ভর্তি হতে যাচ্ছে, তাই তাকে এখনই যেতে হবে। তারপর সিয়ন লিমিনকে বলে ছেলেটার সাথে তুমি কেন এতটা মিষ্টি করে কথা বলেছিলে। লিমিন বলে যে ছেলেটা আমার ফার্স্ট লাভ ছিল। তুমি কি ভেবেছিলে তোমার একাই ফার্স্ট লাভ আছে? আমার যখন তার সাথে ব্রেকআপ হয়েছিল আমি তার জন্য অনেক কান্না করেছিলাম, তখনই আমি বলেছি যে আমি আর কাউকে ভালোবাসবো না। লিমিনের কথা শুনে সিয়নের মনটা পড়ে ছারখার হয়ে যায়। সিয়ন বলে আমি তো তাকে বলেছি যে আমি তাকে পছন্দ করি, কিন্তু তবুও কেন দুজনের মাঝে এত বাধা। অন্যদিকে জিয়ন সিওকে জিজ্ঞাসা করে তুমি কি হায়নকে পছন্দ করো? সিওক বলে আমি তোমাদের দুজনকেই পছন্দ করি। আমি শুনেছি তোমাদের সম্পর্ক নাকি তোমার পরিবার মেনে নিচ্ছে না। জিয়ন বলে সে তার জীবনে হায়নকে পেতে চায়, তাই তো সে তার পরিবারকে ছেড়ে চলে এসেছে। সে সবকিছু থেকে গিভ আপ করে নিয়েছে। সিওক বলে তুমি ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু গিভ আপ করতে পারো না। এসব কথা বলে দুজনের মাঝে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তারপর হায়ন চলে আসলে জিয়ন এই প্রথমবার সিওকে নিয়ে ভালো ভালো কথা বলতে থাকে। এমনকি তারা দুজন মিলে বন্ধুর মতো একসাথে গান গাইতে থাকে। দুজনের মাঝে এতটা মিল দেখে হায়নের কাছেও অবাক লাগছিল। সকালবেলা ঘুম থেকে জেগে উঠতেই জিয়নের মনে পড়ে যে গত রাতে ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরে সে তার মাকে অনেক কথা শুনিয়েছিল। সে তার মাকে বলেছিল যে তুমি কেন আমার গার্লফ্রেন্ডকে তোমার অফিস থেকে বের করে দিলে, আমাদের দুজনের সম্পর্কটা কেন তুমি মেনে নিতে চাইছো না। জিয়ন তার মাকে ছোটবেলার কথা তাকে মনে করিয়ে দেয় যে ছোটবেলা থেকেই তার মা তার পছন্দের কোনো মূল্য দেয়নি, প্রকৃত মা হিসেবে কখনো ছেলেকে ভালোবাসাই দেয়নি। জিয়ন এসব কথা তার মাকে বলতে থাকলে তার মাও সেখানে কেঁদে ফেলে। রাতের কথাগুলো মনে করে জিয়ন চলে আসে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য। তার মা তাকে বলে আমি চাই না তুমি অসুখী হও। এ কথা বলে সে জিয়ন আর হায়নের সম্পর্কটা মেনে নেয়। জিয়ন তারপর হায়নকে ফোন করে বলে দেয় যে একটা খুশির খবর আছে। এদিকে আমরা দেখতে পাই সিয়ন আর লিমিনের মাঝেও সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাচ্ছে। লিমিন বলে গতকাল ওই ছেলেটা তার এক্স বয়ফ্রেন্ড ছিল না। যখন সে জানতে পেরেছিল যে সিয়নের এক্স গার্লফ্রেন্ড আছে, এই কথা শুনে সে ভীষণ জেলাসি হয়েছিল। তাই তো সে সিয়নকে ওই ছেলেটাকে তার ফার্স্ট লাভ হিসেবে পরিচয় দিয়েছে। সিয়ন বলে তুমি জেলাস হয়েছো, তার মানে তুমিও আমাকে পছন্দ করো। এ কথা বলে সেখানেই সে রোমান্স করতে থাকে। লিমিন বলে এবার তাহলে আমরা বিজনেস পার্টনার থেকে লাইফ পার্টনার হয়ে গেলাম। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ন আর হায়ন একসাথে ভালো সময় কাটাচ্ছে।
তারা দুজন মিলেই চলে আসে ক্যাম্পিং করতে। এবার জোন নয় বরং উল্টো হায়ুনি তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। তারপর পাবলিক প্রশ্ন করছে জোনের মা বাবার ডিভোর্স নিয়ে। মায়ের এরকম পরিস্থিতি দেখে জিওন আর সিওন তারা দুজনই চলে আসে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা তাদের মাকে খুশি রাখার জন্য বলে তারা মাকে নিয়ে ঘুরতে চলে যাবে। প্রথম দিকে জোনের মা একদমই রাজি হচ্ছিল না। তারপরে তো দুই ছেলে চ্যাংদোলা করে তাদের মাকে নিয়ে চলে আসে ঘুরতে। মাকে খুশি করার জন্য দুই ছেলে সবকিছু করতে থাকে। তারপর তারা তিনজনই তো পড়ে যায় বিপদে, তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। তো জোন তার মাকে নিয়ে গাড়ি ধাক্কা দেওয়ার কাজে লেগে পড়ে। তারপর তারা তিনজন মিলে ইচ্ছে মতো ছবি নিতে থাকে। এভাবে তারা মা ছেলে মেয়ে ভীষণ এনজয় করতে থাকে। তারপর আমরা দেখতে পাই জিওন হায়ুনকে বিয়ে না করেই তার রুমে তাদের ব্রাইডাল শুটের ফটোটি সাজিয়ে রেখেছে। সিওন এসে তার সাথে ঘুমিয়ে থাকলে জিওন বলে আমার বিয়ের পর তুমি এই রুমে একদমই অ্যালাউ না। হায়ুন এদিকে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলে অন্যদিকে আমরা জিওনকে দেখতে পাই সে হায়ুনকে বিয়ে করার জন্য প্ল্যান করে যাচ্ছে। তারপর সিওন লিমিনকে একটা নেকলেস গিফট করে। এই গিফটটি পেয়ে লিমিন ভীষণ খুশি হয়ে যায়। সিওন রাতের বেলা লিমিনকে তার সাথে ডিনার করতে বলে। আজ তাদের অ্যানিভার্সারি ছিল, তাই লিমিন ভাবতে থাকে সিওন হয়তোবা তাকে অ্যানিভার্সারির জন্য এসব সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। সে সিওনের দেওয়া নেকলেসটি পরেছে, এটা সে সিওনকে দেখাতে থাকে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। সিওন আসলে অলরেডি ভুলেই গিয়েছে যে আজ তাদের অ্যানিভার্সারি, আর এই বিষয়টা লিমিনও বুঝতে পারে। তাই সে সিওনের সাথে রাগ দেখাতে থাকে আর বলে আমি তো ভেবেছিলাম তুমি অ্যানিভার্সারির জন্য আমাকে এসব সারপ্রাইজ দিয়েছো আর গিফট করেছো। লিমিন তার কোনো কথাই শুনতে চায় না, তার কাছ থেকে চলে আসে। সিওন দেখতে পায় তার একদমই ভুলো মন, সে কিভাবে তাদের অ্যানিভার্সারির কথা ভুলে যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই জোন হায়ুনকে বকাঝকা করছে, কারণ জিওন বিয়ের জন্য প্ল্যান করতে থাকলেও হায়ুন শুধু তার অফিসিয়াল কাজেই ব্যস্ত থাকে। জিওন বলে আমি আমাদের জন্য নতুন একটি বাড়ি কিনেছি আর বাড়িটির জন্য আমি একটি গাছও কিনেছি। হায়ুনের কাছেও খারাপ লাগে যে সে জিওনকে সময় দিতে পারছে না, কারণ সে তার অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হায়ুনকে তারপর লিমিন ফোন করে। লিমিন বলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। লিমিন তাই তো রাতের বেলা হায়ুনকে নিয়ে ডিনারে চলে আসে। হায়ুন লিমিনকে তখন বলে সে লিমিনকে নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে যেতে চায়। লিমিন তারপর হায়ুনের পছন্দ করা রেস্টুরেন্টের খাবারগুলোই বেশি পছন্দ করে। এভাবে লিমিন আর হায়ুনের মাঝেও বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় সিওন দেখতে পায় লিমিন তাদের অ্যানিভার্সারির জন্য অনেক কিছুই প্ল্যান করে রেখেছিল। সে তার সোশ্যাল অ্যাকাউন্টেও সবাইকে জানিয়ে দিয়েছে। লিমিন সবাইকে বলেছে যে কিভাবে বিয়ের পর সে সিওনের প্রেমে পড়েছিল। সে সিওনের সঙ্গে তার অ্যানিভার্সারি খুব সুন্দর করে কাটাবে বলেই তো প্ল্যান করেছিল, কিন্তু সিওন আজ তার পুরো মনটাই ভেঙে দিয়েছে। সিওন ভীষণ গিল্টি ফিল করতে থাকে যে কিভাবে সে তাদের অ্যানিভার্সারির কথাই ভুলে যেতে পারলো। অন্যদিকে আমরা লিমিনকে দেখতে পাই সে হায়ুনকে বলতে থাকে সে তার হাজবেন্ড সিওনের সঙ্গে রাগ করেছে, কারণ সিওন তাদের অ্যানিভার্সারির কথা ভুলে গিয়েছিল। লিমিন বলে ছেলে দুটো একদম মায়েরই মতো হয়েছে, কাউকে ভালো করে ভালোবাসতেই জানে না। লিমিন বলে চলো দুই ছেলের নামে আজ শাশুড়ি মায়ের কাছে নালিশ করব। সিওন যখন লিমিনকে ফোন করে লিমিন তখন বলে সে হায়ুনকে নিয়ে এখনই তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আজ তারা দুজন মিলেই দুই ছেলের নামে নালিশ করবে। জিওন এ কথা সিওনকে ফোন করে জানিয়ে দিলে সিওন বলে তাদের দুজনকে এখনই আটকাতে হবে। যেই না ড্রাঙ্ক অবস্থায় লিমিন আর হায়ুন তারা দুজনে মিলে শাশুড়ি মায়ের সঙ্গে পাগলামো করতে চলে আসে, তখন সিওন আর জিওন এসে তাদের দুজনকে বাধা দেয়। সকালবেলা হায়ুন জেগে উঠে দেখতে পায় গতরাতে জিওন তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। সকালবেলা জিওন তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। সে দেখতে পায় হায়ুন তখন ব্রেকফাস্ট তৈরি করছিল, আর সকাল সকাল হায়ুনকে দেখতে এতটাই সুন্দরী লাগছিল যে জিওন তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর হায়ুনের তৈরি খাবার ভীষণ সল্টি হয়, তারপরও জিওন ওই খাবারটা খেয়ে নেয়। জিওন তারপর হায়ুনকে তাদের ওয়েডিং ইনভাইটেশন কার্ডটি দেখাতে থাকে। কার্ডটি দেখে হায়ুন ভীষণ পছন্দ করে। তারা তাদের বিয়েতে অফিসের সবাইকে ইনভাইট করে। তারপর আমরা দেখতে পাই লিমিন আর তার হাজব্যান্ড সিওনের মাঝে এখন মিল হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে তারা 100 দিন গুনবে, আর প্রতি 100 দিন পর পরই তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। অন্যদিকে আমরা সিওকে দেখতে পাই সে একা একা বসে পেইন্টিং করছিল। ওয়ান সাইডেড লাভ নিয়েই এখন তার দিনগুলো কাটছে। অন্যদিকে হায়ুন আর জিওনের বিয়ের দিন চলে আসে। জিওন প্রিন্সের মতো চলে আসে আর তার ভালোবাসা হায়ুনকে সিন্ড্রেলার মতো তার হাই হিল পরিয়ে দেয়। তাদের বিয়ে নিয়ে তো সবাই ভীষণ খুশি ছিল। সবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয়। তারা একে অপরকে কিস করে। ব্রেকআপ আর এত দূরত্বের পরও হায়ুন আর জিওনের ভালোবাসা পূর্ণতা পায়। এমন একটা সুন্দর মুহূর্তের মাঝেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।